সিকিউ মিশন 30 আমাদের হচ্ছে 9 নাম্বার ক্লাস আমরা চলে এসেছি। আজকে আমরা পড়বো অর্থনীতি প্রথম পত্রের চ্যাপ্টার 3 অর্থাৎ উৎপাদন ব্যয়। এই চ্যাপ্টারটা আমরা আজকে আলোচনা করব। আমার সাথে যারা যুক্ত আছে আমাকে ঠিকমতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা জানাও। সব যদি ঠিকঠাক থাকে আমরা আমাদের ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ খুব শীঘ্রই। হ্যাঁ, তো আমাদের সাথে যারা আছে সবাই একটু দ্রুত করে জয়েন করে ফেলে এবং হচ্ছে সবাইকে একটু ক্লাসে শেয়ার মেনশন করে দাও। আমিও তোমাদের সাথে ক্লাসে শেয়ার মেনশন করে দিচ্ছি যাতে সবাই যুক্ত হয়ে যেতে পারে খুব শীঘ্রই। হ্যাঁ, তো আমাদের আজকের পর্বে আমরা আলোচনা করব অর্থনীতি প্রথম পত্রের চ্যাপ্টার 3 আমরা আজকে আলোচনা করব। তো সবাই একটু দ্রুত করে জয়েন করে ফেলো। অর্থনীতি প্রথম পত্রের চ্যাপ্টার 3 আমরা পড়বো, ঠিক আছে? উৎপাদন ব্যয় এবং আয়, এই চ্যাপ্টারটা আমরা আজকে আলোচনা করব। এবং তোমরা জানো আমাদের এই মিশনে আমরা কিন্তু ইকোনমিক্সের যে শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো আছে সেকেন্ড পেপার সবগুলো ক্লাস আমরা নিয়ে ফেলেছি এবং হচ্ছে প্রথম পত্রে আমরা ক্লাস নিচ্ছি। তো প্রথম পত্রে আমরা অলরেডি দুইটা ক্লাস নিয়েছি এবং আজকে আমাদের থার্ড ক্লাস, প্রথম পত্রের থার্ড ক্লাস, যেখানে আমরা থার্ড চ্যাপ্টার আলোচনা করব। হ্যাঁ, তো সবাই আজকের ক্লাসে সর্বোচ্চ যারা অংশগ্রহণ করবে, পার্টিসিপেট করবে, তাদের জন্য কিন্তু থাকবে একটা গিফট। আর সেই গিফটটা হচ্ছে 50 টাকা মোবাইল রিচার্জ থাকবে সর্বোচ্চ অংশগ্রহণকারী আজকে, অর্থাৎ সবচেয়ে বেশি শেয়ার মেনশন যে করবে এবং সবচেয়ে বেশি যে অ্যাক্টিভ থাকবে ক্লাসে তার জন্য থাকবে আজকে ক্লাসে পুরস্কার। হ্যাঁ, সবাই একটু শেয়ার মেনশন করে দাও এবং সবাই শেয়ার করবা, কারণ নিজের ওয়ালে শেয়ার থাকলে তখনই কিন্তু তুমি পুরস্কার পাবা। নিজের ওয়ালে শেয়ার না থাকলে তুমি অ্যাক্টিভ হলেও ক্লাসে তোমাকে পুরস্কার দেওয়া হবে না। অবশ্যই নিজের ওয়ালে ক্লাসে শেয়ার করে দিবা, ঠিক আছে? আমাদের সাথে ইপা আছে, ইসরাত জাহান ইপা সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। কুয়াশাই ঢাকা স্বপ্ন আছে আমাদের সাথে সালাম দিয়েছে। রিয়া আমাদের সাথে রয়েছে, রিয়া মনি আজকে গিফট দিবেন? হ্যাঁ, অবশ্যই গিফট থাকবে, আজকেও গিফট থাকবে। ওয়াহিদ হোসেন আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। রিমন হোসেন আমাদের সাথে আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। একটু সবাই, হ্যাঁ, ক্লাসটা একটু সবাই শেয়ার মেনশন করে দাও এবং বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু কি করে দাও, এই ক্লাসে জয়েন করার জন্য বলে দাও। আমরা শুরু করব এখনই। হ্যাঁ, আমরা শুরু করব এখনই আমাদের ক্লাস এখনই আমরা শুরু করে দিব, ঠিক আছে? ওকে, রিমন আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রয়েছে ফারজানা ইসলাম চৈতি আমাদের সাথে আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে মুনাফ হোসেন আমাদের সাথে আছে, রিপনকে মেনশন করেছে, থ্যাংক ইউ। আমাদের সাথে আফসানা আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে মিম আছে, ওকে, সোমাইয়া ফেরদৌস মিম সালাম দিয়েছে, সন্দীপ থেকে এই ক্লাসটি করছি। ওকে, যে বাকি যারা আছে সবাই, হ্যাঁ, বাকি যারা আছে সবাইকে একটু মেনশন করে দাও। বন্ধু বান্ধব যারা আছে, কাছের বন্ধু, দূরের বন্ধু, সবাইকে একটু শেয়ার মেনশন করে দাও যাতে সবাই চলে আসে। হ্যাঁ, ফিহা বিনতে ইকবাল আছে আমাদের সাথে, সালাম দিয়েছে। আমাদের সাথে ইশরাক আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। তানিশা আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে, ভাইয়া আজকে ফার্স্ট ভর্তি হয়েছি। ওকে, ফাইন। আমরা কিন্তু এটা হচ্ছে আমাদের পেজের ক্লাস। হ্যাঁ, আমাদের পেইড বেসের ক্লাস না, আমাদের পেজে ক্লাস করছি আমরা, যেখানে হচ্ছে আমরা আজকে পড়বো প্রথম পত্রের চ্যাপ্টার 3 এমসিকিউ আমরা আলোচনা করব। কই আজকে তো মানুষজন কম কেন? হ্যাঁ, সবাই একটু শেয়ার মেনশন করে দাও। অজিত দাস আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে সূর্য আমাদের সাথে আছে, সূর্য সালাম দিয়েছে, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তানিশা আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। ইস্যু আছে, সালাম দিয়েছে, ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফুয়াদ আমাদের সাথে রয়েছে, ফুয়াদ বলছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমার সাথে রিমন আছে, সালাম দিয়েছে, সিয়াম আছে, সালাম দিয়েছে, সাদিয়া আছে আমাদের সাথে, ওকে, নাদি, ওকে, মেনশন করেছে, থ্যাংক ইউ। আমাদের সাথে শফিকুল ইসলাম আছে, সালাম দিয়েছে। আমার সাথে রয়েছে বৃন্ত সাহা আছে আমাদের সাথে, নমস্কার জানিয়েছে, ওকে, সজীব আছে। আচ্ছা, আমরা প্রায় 60% মানে 60 জনের মতো যুক্ত হয়েছে। সবাই একটু শেয়ার মেনশন করে দাও, একবার সবাই একটু শেয়ার করে দাও, এন্ড আমরা আমাদের ক্লাসে চলে যাবো। আমরা 100 জন দ্রুত হয়ে যাক, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। হ্যাঁ, 70 জনের মতো হয়েছে, আমরা আর কয়েকজন দরকার আমাদের। ওয়াহিদ আছে আমাদের সাথে রয়েছে শামিমা আমাদের সাথে আছে, সালাম দিয়েছে। কাউসার আছে আমাদের সাথে, মেনশন করেছে, সজীব আছে। সবাই একটু শেয়ার করে দিবা নিজের ওয়ালে, কারণ আমি আবার বলছি নিজের ওয়ালে শেয়ার না করলে কিন্তু তুমি পুরস্কার পাবা না। আজকের পুরস্কার হচ্ছে আজকে যে সবচেয়ে বেশি শেয়ার মেনশন করবে এবং সবচেয়ে বেশি যে ক্লাসটা অ্যাক্টিভ থাকবে তার জন্য থাকবে 50 টাকা মোবাইল রিচার্জ। হ্যাঁ, তো এটা পাওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের ওয়ালে ক্লাসটা অবশ্যই আগে শেয়ার করবে, তারপর ক্লাসটা অ্যাক্টিভ থাকো সুন্দর করে। হ্যাঁ,
সব প্রশ্নে আনসার দাও, তাহলে তুমি কিন্তু আজকের বিজেতা হিসেবে আজকের বিজেতা হয়ে যেতে পারবা। ঠিক আছে সবাই? ঠিক আছে, সবাই চলে এসেছে? আমরা কি আরেকটু শেয়ার করতে পারি না? সবাই একটু শেয়ার করে দাও, সবাই নিজের ওয়ালে শেয়ার করে দাও। কারণ পুরস্কার পেতে হলে, আমি আবার বলছি, পুরস্কার পেতে হলে অবশ্যই নিজের ওয়ালে ক্লাসে শেয়ার থাকতে হবে এন্ড ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে, ভালো করে অ্যাক্টিভ থাকতে হবে ক্লাসে, সবগুলো প্রশ্নের আনসার সবার আগে এবং রাইট আনসার করতে হবে। হ্যাঁ, তাহলে সবাই আগে শেয়ার করে দাও এন্ড সবাই শেয়ার করে কমেন্ট বক্সে শেয়ার ডান লিখো। আরেকটা বিষয় লিখতে পারো, কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে সেটাও লিখতে পারো। প্রথমত শেয়ার করে শেয়ার ডান লিখবা, তারপর কে কোন জায়গা থেকে আমাদের ক্লাসে যুক্ত হচ্ছে সেটা আমাদেরকে বলতে পারো। জান্নাতুল আছে ইকোনমিক্সে 90+ পাইতে চাই। অবশ্যই তুমি ক্লাসগুলো করো, আমাদের যে কোনো পেইড ব্যাচে ভর্তি হয়ে যাও, আমি আশা করি তোমার অবশ্যই 90+ মার্কস আসবে। কাউসার আমাদের সাথে রয়েছে, জি বলছে, ওকে। রামিমা আছে, সরি রিমা আছে, অনেকজনকে মেনশন করেছে, থ্যাংক ইউ। মিম আছে, জান্নাতুল মাওয়া মিম ইনশাআল্লাহ বলছে, ওকে। শফিকুল ইসলাম আমাদের সাথে রয়েছে, শেয়ার ডান বলছে। সবাই শেয়ার ডান লিখবা, শেয়ার করে একসাথে একযোগে সবাই শেয়ার করো। হ্যাঁ, আমার সাথে 70-75 জন আছো, 70-75 জন একসাথে নিজের ওয়ালে শেয়ার করে দাও, জাস্ট শেয়ার বাটনে ক্লিক করে পোস্ট করে দাও, তাহলে হয়ে যাবে। হ্যাঁ সবাই। তারপর হচ্ছে জিশান আছে আমাদের সাথে, জিশান কক্সবাজার থেকে আমাদের সাথে রয়েছে। আরমান খুলনা থেকে যুক্ত হয়েছে আমাদের সাথে। ইপা আছে সিলেট থেকে। অর্পিতা আমাদের সাথে রয়েছে, মেনশন করেছে, থ্যাংক ইউ। এবং শেয়ার করে শেয়ার ডান লিখো, পাশাপাশি হচ্ছে কে কোন জায়গায় যুক্ত হচ্ছে সেটা লিখো। তারপর হচ্ছে রোমাইস আমাদের সাথে রয়েছে চট্টগ্রাম থেকে, আমাদের সাথে রয়েছে সিয়াম গাজীপুর থেকে, আমাদের সাথে রয়েছে জান্নাতুল মাওয়া চট্টগ্রামের রাউজান থেকে যুক্ত হয়েছে। আদিল আমাদের সাথে আছে কক্সবাজার থেকে, আমাদের সাথে রয়েছে ঋতু ঢাকা থেকে, আমাদের সাথে রয়েছে সারা চট্টগ্রাম থেকে, আমাদের সাথে রয়েছে তাসমিন আমাদের সাথে আছে কক্সবাজার থেকে, আমাদের সাথে ইস্যু আছে। ভাইয়া অনেকগুলো শেয়ার করেছে, থ্যাংক ইউ ইস্যু, অনেক ধন্যবাদ তোমাকে। আরিফা আমাদের সাথে রয়েছে চাঁদপুর থেকে যুক্ত হয়েছে, আমাদের সাথে রয়েছে আসফাতুন তামান্না। আচ্ছা, টাকা বড় কথা না, আপনার ক্লাস থেকে শিক্ষা অর্জন করাই বড় কথা। আপনার বইটা কিনেছে, আলহামদুলিল্লাহ, অনেক হেল্পফুল। থ্যাংক ইউ তামান্না, অনেক ধন্যবাদ। আমরা জাস্ট যেটা উপহার দিচ্ছি তোমাদেরকে, এই যে তোমাদের 50 টাকা মোবাইল রিচার্জ আমরা দিব আজকের ক্লাসে, যে সর্বোচ্চ শেয়ার মেনশন করবে এবং সর্বোচ্চ অ্যাক্টিভ থাকবে ক্লাসে, এটা হচ্ছে একটা উপহার স্বরূপ। হ্যাঁ, তুমি যেহেতু একটু কষ্ট করে অ্যাক্টিভ থাকতেছো, হ্যাঁ একটু শেয়ার করতেছো, তারপর হচ্ছে তুমি সবার আগে আনসার দিচ্ছ, রাইট আনসার দিচ্ছ, এটা তোমাকে উৎসাহ দেওয়ার জন্য জাস্ট 50 টাকা এজ এ গিফট। হ্যাঁ, তারপর হচ্ছে মাহির আছে আমাদের সাথে, আসসালামু আলাইকুম। নোয়াখালী কাউখালী থেকে ফিরোজপুর, এটা আচ্ছা। তারপর হচ্ছে ইশরাক আছে নোয়াখালী থেকে, ওকে। তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে সুচি ইসলাম, ওকে। ব্রাহ্মণবাড়ি থেকে দেখতে পাচ্ছি আমাদের সাথে সুজয়, আমাদের সাথে রয়েছে তাসমিন, শেয়ার করেছি, থ্যাংক ইউ। সবাই শেয়ার করেছো, সবাই শেয়ার ডান, সবাই কি শেয়ার ডান হয়েছে? সবাই শেয়ার শেষ, শেয়ার করা শেষ, আমরা শুরু করতে পারি ক্লাস। এখন 100 জন হয় না, কিন্তু শেয়ার করছো, কিন্তু এখন 100 জন হচ্ছে না। মাহির আছে, সালাম দিয়েছে, ওকে। তারপর হচ্ছে আমাদের সাথে ইস্যু আছে, ভাইয়া পাশের বাসা থেকে জয়েন করলাম। পাশের বাসা? কার পাশের বাসা? আমার পাশের বাসা? আচ্ছা, তাই নাকি? তাহলে আমরা অফিসে চলে আসো। শাহরিয়ার বলছে কক্সবাজার চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছে। মিম রয়েছে, সালাম দিয়েছে। আমাদের সাথে মৌ আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে নাইমা আছে। সবাই শেষ পর্যন্ত ক্লাসটা করবা, এবং তুমি আজকে পুরস্কার পাও না পাও এটা মূল ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তোমাকে ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে, তুমি অনেক কিছু শিখতে পারবে এক্সট্রা করে। হ্যাঁ, তো এখানে শিখতে পারাটাই হচ্ছে মেন, এবং পার্টিসিপেট করো, পার্টিসিপেট করলে তুমি হয়তো আজকের বিজেতা হতে পারো। তো দেখা যাক আজকের বিজেতা কে হয়। আমরা প্রথম প্রশ্ন দিয়ে আমাদের আজকের পর্ব শুরু করতে যাচ্ছি। সবাই শেয়ার মেনশন করতে থাকো, থ্যাংক ইউ সবাইকে। সো প্রথম কোশ্চেন আমাদের বলছে গড় ব্যয় মানে এসি সর্বনিম্ন অবস্থায় কোনটি সঠিক বলেছে। দ্রুত করে আনসার করে ফেলতে হবে, যেখানে গড় ব্যয় সর্বনিম্ন অবস্থায় কোনটি সঠিক, দ্রুত করে ফেলো সবাই। গড় ব্যয় সর্বনিম্ন অবস্থায় কোনটি সঠিক বলেছেন। গড় ব্যয় মানে এসি, এটা সর্বনিম্ন অবস্থায় কোনটা সঠিক? এসি লেস দেন এমসি, এসি গ্রেটার দেন এমসি, এসি সমান এমসি, এসি নট ইকুয়াল এমসি। তাহলে কোনটা হবে রাইট আনসার? আনসার করে জানো। সবার আগে সঠিক আনসার জানাতে হবে, এবং আনসার করার নিয়ম আমি বলে দিচ্ছি। আনসার করার নিয়ম হচ্ছে তোমাদেরকে অবশ্যই প্রশ্নের নাম্বার লিখতে হবে, প্রশ্নের নাম্বার লিখে দেন উত্তর লিখবা। যেমন ধরো 1 এর উত্তর মনে করো 1, তাহলে তুমি এভাবে লিখবা, অথবা 1 এর উত্তর মনে করো 2, তাহলে তুমি এভাবে লিখবা। হ্যাঁ, অর্থাৎ তোমার প্রশ্নের নাম্বার লিখে তারপর তুমি পাশে উত্তর কি হবে সেটা লিখলে হয়ে যাবে। ওকে, 100 জন হয়ে গেছে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব সবাইকে অবশ্যই এই ক্লাসে যুক্ত করে ফেলতে পারো। আজকের ক্লাসের গিফট হচ্ছে সর্বোচ্চ যে অ্যাক্টিভ থাকবে আজকের ক্লাসে একদম শেষ পর্যন্ত, একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে অ্যাক্টিভ থাকবে তার জন্য কিন্তু আজকে 100 টাকা মোবাইল রিচার্জ থাকবে। হ্যাঁ, সো আমরা আনসার নেওয়া অলরেডি শুরু করে দিয়েছি, অলরেডি আমরা আনসার পেয়ে যাচ্ছি। পেয়ে যাচ্ছি। হীরা আছে 1 এর উত্তর 3 বলছে, সাদিয়া বলছে 1 এর উত্তর 2 হবে, ফাহিম বলছে বি হবে, আফিফা বলছে 2 হবে, সাকিব বলছে আমাদেরকে 3 হবে, আতিকুর রহমান বলছে শেয়ার ডাউন, থ্যাংক ইউ। আফরিনা বলছে 1 হবে। মাশাআল্লাহ, অনেক ভ্যারাইটি দেখতে পাচ্ছি আমরা এখানে কোশ্চেনে আনসারের মধ্যে,
অনেকে 2 বলছে, অনেকে 3 বলছে, অনেকে 1 বলছে। মাশাআল্লাহ। রিদা বলছে 3 হবে, কাউসার বলছে 2 হবে, আরিফাত জান্নাত বলছে 2 হবে। হ্যাঁ, 1 বলছে অনেকে। আমরা অনেক অনেক কোশ্চেন দেখতে পাচ্ছি। বলছে গড় ব্যয় সর্বনিম্ন অবস্থায় কোনটি সঠিক বলেছে? এই যদি সর্বনিম্ন হয় সেখানে কি হবে? অজিত বলছে 2 হবে। তা বলছে আবু বক্কর বলছে আমাদেরকে 3 হবে। সাইম আমাদেরকে বলছে সাইম বলছে আমাদেরকে 2 হবে। তারপর হচ্ছে ফিহা বিনতে ইকবাল আমাদেরকে বলছে 2 হবে। আমি রাইট আনসার একটু বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো এখানে তোমাদেরকে এসি এমসি কেমনে থাকে এদের মধ্যে সম্পর্কে সেটা তোমাদের জানা থাকতে হবে। আমি যদি বলি এটা একটা এসি রেখা, মনে রাখবা এসি রেখা যদি এরকম হয়, এমসি রেখা হবে এরকম। এসি সর্বনিম্ন বিন্দুতে এমসি নিচে থাকতে উপরের দিকে যায়। হ্যাঁ, তো এসি যেখানে সর্বনিম্ন হয় সেখানে এমসি এসি কে নিচে থাকতে উপরের দিকে যায় বিধায় এই বিন্দুতে এসি এবং এমসি দুইটার মানে কি হয়? সমান হয়। আর এর আগে এসি যখন নিম্নগামী বা কমতে থাকে তখন এসি যখন কমতে থাকে তখন এমসিও কিন্তু কমতে থাকে, তবে এসির তুলনায় এমসি বেশি হারে কমে। তাই শুরুর দিকে এসির মানটা একটু বড় হয়, এমসির মানটা একটু ছোট হয় শুরুর দিকে যখন এসি হ্রাস পায় তখন। আর এরপরে শেষের দিকে উৎপাদনের শেষের দিকে এসি এমসি উভয় বারে বৃদ্ধি পায়, তবে এসির তুলনায় এমসি বেশি হারে বৃদ্ধি পায়, যার কারণে একদম শেষে এসির মানটা একটু কি হয়? ছোট হয়, এমসি মানটা কি হয়? বড় হয়ে থাকে। এটা হচ্ছে শেষের দিকে বা উৎপাদনের শেষ পর্যায়ে বা শেষের দিকে। তো আমরা এভাবে মনে রাখতে পারি এখানে যে এই এমসিটাকে আমি একটা নাম দিয়েছি। নাম কি জানো? এই রেখাটাকে আমি বলি তেরা রেখা। তেরা মানে কি? কতগুলো মানুষ আছে ঘাট তেরা, যে নামতে বললে বেশি নামে, উঠতে বললে বেশি ওঠে, এমন কিছু ঘাট তেরা মানুষ আছে। ওই ঘাট তেরা মানুষদের মতো এই এমসিটা যখন নামতে থাকে শুরুর দিকে এসি এমসি, এটাকে আমরা কিউ1 উৎপাদন পর্যায়ে বলি বা উৎপাদনের শুরুর দিকে এসি এমসি উভয় হ্রাস পায়, তবে এসির তুলনায় এমসি বেশি হারে হ্রাস পায়। আবার উৎপাদনের মাঝামাঝিতে, হ্যাঁ, যখন এসি সর্বনিম্ন হয় সেই বিন্দুতে এমসি এসি কে নিচে থাকতে উপর দিকে যায় এবং সেই বিন্দুতে এসি এমসি মান কি হয়? সমান হয়। আবার উৎপাদন শেষের দিকে এসি এমসি উভয় বৃদ্ধি পায়, তবে এসি তুলনায় এমসি বেশি হারে বৃদ্ধি পায়। দেখছো এই এমসিটা নামতে বললে বেশি নামে, উঠতে বললে কি? বেশি হারে ওঠে। তাই শেষের দিকে আমাদের এসি মানটা ছোট হয়, এমসি মান কি হয়? বড় হয়। তাহলে আমাদের প্রশ্ন মধ্যে কি বলেছে? ব্যয় মানে গড় ব্যয় এসি সর্বনিম্ন অবস্থায়, সর্বনিম্ন মানে কোথায়? এই যে এসি যখন সর্বনিম্ন সেখানে কোনটা রাইট আনসার? তাহলে এখানে আমরা দেখতে পাইছি অনেকে কিন্তু ভুল উত্তর দিয়েছে, অনেকে ভুল উত্তর দিয়েছে। হ্যাঁ, তাড়াহুড়া করতে গিয়ে ভুল উত্তর দেওয়া যাবে না, ঠিক আছে? রাইট আনসার করতে হবে। আজকের ক্লাসে সর্বোচ্চ যে অ্যাক্টিভ থাকবে, সর্বোচ্চ যে কি করবে? রাইট আনসার দিতে পারবে সবার আগে, তার জন্য থাকবে 50 টাকা মোবাইল রিচার্জ, ঠিক আছে? তো সবাই একদম শেষ পর্যন্ত থাকবা, এবং আমি সবার কমেন্ট কিন্তু দেখতেছি। তা আমার সাথে আরো একজন কিন্তু কমেন্ট চেক করতেছে। তো তোমরা হচ্ছে কমেন্ট করবে এবং সবাই রাইট আনসার করতে হবে। এন্ড মনে রাখতে হবে যে সবার আগে রাইট আনসার করতে হবে এবং একদম শেষ পর্যন্ত ক্লাসে অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের আসতে হবে এসি সমান এমসি হবে। পুরস্কারটা হচ্ছে একটা গিফট, অ্যাজ দ্য গিফট, তবে তোমরা যে শিখতে পারবে এই ক্লাসে সেটাই হচ্ছে মূল জিনিস। হ্যাঁ, তা আসলে হচ্ছে এসি সমান কি হবে? এমসি হবে উৎপাদনে কি যখন এসি সর্বনিম্ন হয় সেখানে। তাহলে রাইট আনসার আশা করি বুঝতে পেরেছে সবাই। তাহলে আনসার হবে 3। যারা যারা 3 বলছে তাদের আনসার ঠিক আছে, আর যারা ভুল করছে তাদের আনসার ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওকে, আপনার এসএসসি টি20 ব্যাচ স্টুডেন্ট এসএসসি বলছি। ওকে ফাইন, নো প্রবলেম, তোমরা সবাই থাকো, হ্যাঁ, ক্লাসগুলো করো। এরপর এখানে বলছে 2 নাম্বার। 2 নাম্বার কি বলছে দেখো তো। ওকে, 2 নাম্বার আমাদেরকে প্রশ্নটা কি বলছে? 2 নাম্বার প্রশ্ন বলছে আমাদেরকে পূর্ণ প্রতিযোগিতামূলক, ধরু আনসার চলে আসছে। আচ্ছা, এটা তো আগেরটা। দেখো 2 নাম্বার প্রশ্ন আমাদেরকে বলেছে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের টিআর মানে মোট আয় রেখার আকৃতি কেমন হয়ে থাকে? কি বলেছে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের মোট আয় রেখার আকৃতি কেমন হয়ে থাকে সেটা আমাদেরকে জানাই আছে। হ্যাঁ, এটা আমাদেরকে বলছে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে টিআর রেখার আকৃতি কেমন হয়ে থাকে। তো রাইট আনসার বলতে থাকো। উত্তর করার নিয়ম আমি বলে দিচ্ছি। উত্তর করার নিয়ম হচ্ছে তোমাদেরকে অবশ্যই কোশ্চেনের নাম্বার লিখতে হবে, অর্থাৎ 2 এর উত্তর এভাবে করে তোমাকে আনসারটা বলতে হবে। যেমন 2 এর উত্তর যদি 1 মনে হয় তাহলে 1 লিখবা, এভাবে করে তোমাকে আনসারটা বলতে হবে। হ্যাঁ, রিমন আছে স্যার আমি নতুন তাই বুঝতেছি না স্যার, আমি টি20 ব্যাচের স্টুডেন্ট। ওকে ফাইন, যারা টি20 ব্যাচে আছো নো প্রবলেম, সবাই আমার মনে হয় এখানে অনেকেই আছে টি20 ব্যাচে। তো তোমরা যারা 25 এর শিক্ষার্থী আছো এখনো পর্যন্ত টি20 ব্যাচে ভর্তি হও নাই, তোমরা জয়েন করতে পারো। আর তোমরা যারা ভর্তি হইছো তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে অবশ্যই জানাতে পারো, হ্যাঁ, এই কোর্স সম্পর্কে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে ফাইজুন কবির তাসদিদ আমাদের সাথে রয়েছে 2 এর উত্তর 1 বলছে। কাউসার আছে 2 এর উত্তর 1 বলছে। তারপর আমাদের সাথে রয়েছে
মোহাম্মদ মুসলিম আছে আমাদের সাথে, 2 এর উত্তর 1 বলছে। আমরা এক দেখতে পাচ্ছি, অনেকগুলো দেখতে পাচ্ছি এক উত্তর বলছে, বেশিরভাগ 1 বলছে। শফিকুল ইসলাম আমাদেরকে 1 বলছে, মিম বলছে 1 হবে, অর্তি চৌধুরী বলছে 1 হবে, ইমন বলছে আমাদেরকে 1 হবে, তাসমিন আমাদেরকে বলছে 1 হবে, মিম বলছে 1 হবে, সাইম বলছে আমাদেরকে 1 হবে। মাশাআল্লাহ, সবাই 1 হবে বলছে। তো আজকে ক্লাসে সর্বোচ্চ যে অ্যাক্টিভ থাকবে তার জন্য কিন্তু 50 টাকা মোবাইল রিচার্জ থাকবে। হ্যাঁ, তার আনসার হচ্ছে, মনে রাখবা টিআর রেখার আকৃতি কেমন হয় পূর্ণবোঝা বাজারের ক্ষেত্রে। মনে রাখবা, আমি যদি বলি পূর্ণবোঝা বাজারের ক্ষেত্রে আমাদের দাম থাকে ফিক্সড। মনে রাখবা, পূর্ণবোঝা বাজারের ক্ষেত্রে তুমি বিক্রয় যেমনই করো, যেমন আমি যদি এখানে বিক্রয় পরিমাণ, এখানে দাম, এখানে যদি টোটাল রেভিনিউ বলি, হ্যাঁ, তো আমরা জানি যে এভাবে করে করতে হয় যে বিক্রয় পরিমাণ 1 2 3 4 আর দাম সবসময় ফিক্সড থাকবে। কোন বাজারে? পূর্ণ বাজারে দাম থাকবে ফিক্সড। আর মোটা যদি আমি বের করি, তাহলে মোটা বের করতে হবে পি ইন্টু কিউ, গুণ করে। দামের সাথে কোয়ান্টিটি গুণ করলে মোটায় মানে টোটাল রেভিনিউ পাওয়া যায়। এটার সাথে গুণ করলে আনসার হবে 10, এটার সাথে গুণ করলে আনসার হবে 20, এটার সাথে গুণ করলে আনসার হবে 30, এটার সাথে গুণ করলে আনসার হবে 40। তাহলে দেখো আমাদের টিআরটা 10 20 30 40 হয়েছে, এখানে কোয়ান্টিটির পরিমাণ কিউ। তো আমি যদি চিত্রটা আঁকি একদম শর্টকাটে বোঝা দিই, কিউ নিচের দিকে হবে, উপর হবে টিআর মানে টোটাল রেভিনিউ। তো এখানে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, আর উপর হচ্ছে 10 20 30 40। এভাবে দিচ্ছি আমরা 10 20 30 40, 10 20 30 40। বিন্দুগুলো বের করি। 1 এর সাথে প্রথমে 10 এর বিন্দু, এদিকে 1 এর সাথে হবে 10 এর বিন্দু, 2 এর সাথে 20 এর বিন্দু, 3 এর সাথে 30 এর বিন্দু, 4 এর সাথে 40 এর বিন্দু। তার মানে রেখা হচ্ছে এটা, এটাকে বলা হয় টিআর বা টোটাল রেভিনিউ রেখা। কোন চিত্রের ক্ষেত্রে বলতো? কোন বাজারে? পূর্ণবোঝা বাজারের ক্ষেত্রে মোটাই বা টোটাল রেভিনিউ রেখা। তাহলে আনসার হবে বাম থেকে ডানে কি হবে? ঊর্ধ্বগামী হবে। রাইট আনসার পেয়েছে সবাই? বলো, রাইট আনসার পেয়েছে সবাই? 10 তারিখ থেকে যে ক্লাসগুলো হবে সেগুলো আমাদের প্রাইভেট গ্রুপে হবে। হ্যাঁ, এগুলো আমাদের ফ্রি ক্লাস, এমসিকিউ ফ্রি ক্লাস। হ্যাঁ, আমাদের 10 তারিখ থেকে টি20 ব্যাচের যে ক্লাসগুলো হবে সেগুলো প্রাইভেট গ্রুপে হবে। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল। এটা হচ্ছে আমাদের বাম থেকে ডানে কি হবে? ঊর্ধ্বগামী হবে। আশা করি তোমরা রাইট আনসার পেয়ে গিয়েছো। চলো আসে 3 নাম্বার কোয়েশ্চেন। একটা এখানে চিত্র দিতে পারছো, 2টা চিত্র আছে, একটা না। তো এখানের মধ্যে আনসার করতে হবে। এই চিত্রের মধ্যে বলছে উপরের চিত্র, উপরে বলতে এখানে নিচের চিত্র আঁকি, নিচের চিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনটা? মানে এগুলোকে কোন বিধি বলা হচ্ছে? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, স্থির মাত্রাগত উৎপাদন বিধি, ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি, ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি। কোনটা হবে? দ্রুত দ্রুত একটু আমাদেরকে জানাও কোনটা হবে। এইখানে যে চিত্রগুলো আছে এটা কোন বিধি হবে? নূর আলম আমাদের সাথে রয়েছে, জি ভাইয়া বলছে। ওকে, ইমন বলছে হ্যাঁ স্যার। ওকে ফাইন, আমরা সবাই একটু আনসার করার চেষ্টা করি। 3 এর উত্তর আমরা দেখতে পাচ্ছি, 3 এর উত্তর 4 বলছে, 3 এর উত্তর 4 বলছে। তারপর হচ্ছে তাসনিম হক, লুমন আক্তার বলছে টি20 ব্যাচে এমসিকিউ পড়া হবে। টি20 ব্যাচে এই যে এমসিকিউ পড়াচ্ছে এই ক্লাসগুলো করতে হবে। হ্যাঁ, এই ক্লাসগুলো আমরা রেকর্ডে সেখানে দিয়ে দিব, কারণ ওইখানে আসলে 20টা ক্লাসে এমসিকিউ আবার একটা একটা করে করানো, একটা চ্যাপ্টার এমসিকিউ পড়াতে 1 ঘন্টা চলে যায়, বুঝছো? সেজন্য আমি আলাদা করে তোমাদের টি20 এই ক্লাসগুলো নিচ্ছি, পেজে নিচ্ছি, যাতে তোমরা সেগুলো তোমাদেরকে রেকর্ডে দিয়ে যাওয়া যায় এবং তোমরা সেগুলো দেখতে পারো। পাশাপাশি হচ্ছে তোমাদেরকে আবার আমি সিকিউ ক্লাসও নিব, এই পেজে নিব। হ্যাঁ, তোমাদের টি20 ব্যাচ চলা অবস্থায় আমি সিকিউ ক্লাসও নিব, সেই ক্লাসগুলো তোমরা করবা, ঠিক আছে? আচ্ছা, ইসরাত জাহান আমাদের সাথে রয়েছে। ওকে, তারপর আমাদের সাথে রয়েছে নূর আলম, 3 এর 2 বলছে, 3 এর 2 বলছে, মিম বলছে 3 এর 3 হবে, হৃদয় বলছে 3 এর 2 হবে, সাইম বলছে আমাদেরকে 3 এর 3 হবে। তারপর হচ্ছে স্বামী বলছে আমাদেরকে চিত্রটা ভালো করে বোঝা যাচ্ছে না। আচ্ছা, চিত্র বোঝা যাচ্ছে না, আমি বুঝতে পারছি, লেখাগুলো মনে হয় দেখা যাচ্ছে না ভালো মতো। হ্যাঁ, তা আমি একটু, আচ্ছা লেখাগুলো আমি একটু যদি লিখে দিই, এখানে মানগুলো দেখলে বুঝতে পারবা। এটা Q1 উৎপাদন পদ, এটা হচ্ছে 15, আমি এটা লিখে দিই, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 28, তারপর এখানে দিচ্ছে 40, এখানে দিচ্ছে 50। জাস্ট এটা বুঝলে হবে, মানে সংখ্যাগুলো হচ্ছে 15 28 30 40 50, আর এখানে দিচ্ছে হচ্ছে 40, প্রথমটা দিচ্ছে 40, এরপরটা দিচ্ছে 70, এরপরটা দিচ্ছে হচ্ছে 90, এরপরটা দিচ্ছে 100। এই হচ্ছে সংখ্যা। এই সংখ্যাগুলো দেখলে বুঝবে এটা একটা এইভাবে করে কি দিচ্ছে, আইসোকয়েন কার্ভ লিখছে আর কি। আচ্ছা, এটা তো ভালো করে দেখা যায়, তাও উত্তর জানি, তাও হবে 4 নাম্বারটা বলতেছে উত্তর। আর এখন দেখা যাচ্ছে নিচে দেখো, এখন কি দেখা যাচ্ছে? আমি আবার একটু লিখে দিচ্ছি। হ্যাঁ, চিত্র আমি একটু এঁকে দিচ্ছি। এখানে এরকম 3টা চিত্র দেওয়া আছে, মনে করি এরকম 3টা বা 4টা দেওয়া আছে। এখানে মানগুলো একটু বলে দিই। একটা হচ্ছে আইসোকয়েন কার্ভ 1, এটা মান দেওয়া হচ্ছে 15। আরটা দেওয়া আছে আইসোকয়েন কার্ভ 2। হ্যাঁ, আইসোকয়েন কার্ভ 2 IQ2, এটা মান দেওয়া আছে আমাদের কত দেওয়া আছে? 28 দেওয়া আছে, 28 লিখলাম। আরটা দেওয়া আছে আইসোকয়েন কার্ভ 3,
এটা মান দেওয়া আছে 40। হ্যাঁ, আরেকটা দেওয়া আছে, এটা হচ্ছে আইসোকান কার্ভ, মনে করো যে 4, এটা মান দেওয়া আছে হচ্ছে 40, এর মান দেওয়া আছে হচ্ছে 50। তো বলছে এই যে চিত্রটা, এই চিত্রটা কোন বিধিকে ফলো করতেছে? এই বিধিটা, এই যে এখানে যে মানগুলো, এটা দিয়ে তোমাকে বুঝতে হবে এটা কোন বিধি কার্যকর হচ্ছে। একটা হচ্ছে আইসোকান কার্ভ 1 আছে 15, 28, 40, 50। আমি একটু তোমাদেরকে বলি, এখানে তোমরা একটু চিন্তা করলে কিন্তু তোমরা এটা আনসার করতে পারবা। তো আনসারটা কি হবে তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি। দেখো, এখানে প্রথমে আছে 15, তারপর হয়ে যাচ্ছে 28। তাহলে আমাকে বলো তো, প্রথমে 15 বৃদ্ধি পাইছে, তারপর 28 হয়েছে, তার মানে কত বাড়ছে? 13 বৃদ্ধি পেয়েছে, 13। তারপর 28 থেকে 40 হয়েছে, তার মানে কত বৃদ্ধি পেয়েছে? 12 বৃদ্ধি পেয়েছে। 40 থেকে 50 হয়েছে, তার মানে কত বৃদ্ধি পেয়েছে? 10 বৃদ্ধি পেয়েছে। তার মানে প্রথমে 15 বৃদ্ধি পাইছে, তারপর 13, তারপর 12, তারপর 10 বৃদ্ধি পেয়েছে। তার মানে বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে, কিন্তু বৃদ্ধির হারটা ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি। এটাকে আমরা কি বলি? ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি বলি। হ্যাঁ, তাহলে এখানে যেটা বৃদ্ধি পাচ্ছে সেটা ঠিক আছে, তবে এটা ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাচ্ছে। সো আনসার দাঁড়াবে এখানে, এটা হচ্ছে ক্রমহ্রাসমান, আমরা বুঝতে পারবো। তবে এটা যেহেতু আইসোকান কার্ভ, তার মানে অবশ্যই মাত্রাগত উৎপাদন বলবো। এটা অনেকে এটা এই ক্রমহ্রাসমান দেখে এটা আনসার করে ফেলে, প্রান্তিক উৎপাদন বিধি হবে, এটা হবে মাত্রাগত উৎপাদন, যেটা দীর্ঘকালের ক্ষেত্রে প্রযোজ্য হয় আইসোকান কার্ভ। ঠিক আছে, তাহলে আনসার হবে 3 এর উত্তর 4 হবে। ফাইন। মাহির 3 এর উত্তর 4 অনেকবার লিখেছে। আচ্ছা, তারপর হচ্ছে তামান্না অনেকবার লিখেছে, তারপর অজিত লিখেছে 3 এর উত্তর 4 হবে। কাউসার লিখেছে কনফিডেন্স নিয়ে ভুল উত্তর বলি। বাহ, হ্যাঁ, এই যে কাউসার গোল খাচ্ছে বারবার। ঠিক আছে, তাহলে আমরা চলে আসি পরবর্তী কোয়েশ্চেনে। তাহলে এটা আনসার কি হবে? আনসার হচ্ছে, এটা যেহেতু ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাচ্ছে, প্রথমে 15, তারপর 12, তারপর 13, তারপর 12, তারপর 10, তাই এটা হবে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি। হ্যাঁ, প্রান্তিক উৎপাদন বিধি বলা যাবে না, আনসার হতে হবে মাত্রাগত উৎপাদন বিধি। বৃদ্ধি পাচ্ছে দেখে ক্রমবর্ধমান লেখা যাবে না। হ্যাঁ, অনেকে 3 নাম্বার উত্তর করছো কিন্তু আমি দেখছি। আচ্ছা, চলে আসি এর পরবর্তী কোয়েশ্চেন। বলছে ডেল্টা টিসি ডিভাইড বাই ডেল্টা কিউ কত? মানে ডেল্টা টিসি ডিভাইড বাই ডেল্টা কিউ কে আমরা কি বলতে পারি? এএফসি, এবিসি, এসি, এমসি। একদম সহজ। এটা সূত্র জানলে তুমি এমনিতে আনসার করতে পারবা। আনসার করো, 4 নাম্বারটার উত্তর করতে হবে সবাইকে। 4 নাম্বারের উত্তর করো দেখি সবাই। হুম, 4 নম্বর উত্তর করতে হবে। সর্বোচ্চ আজকে অ্যাক্টিভ যে থাকবে তার জন্য থাকবে 50 টাকা মোবাইল রিচার্জ। হ্যাঁ, ওকে। ইমন রয়েছে স্যার অনেক আগে বলছি। আচ্ছা, আমরা 4 নম্বরে চলে এসেছি। 4 প্রথম আনসার করেছে আমাদেরকে ফাহিম। ফাহিম বলছে 4 উত্তর সি হবে, অর্থাৎ এই সি বলছে। আচ্ছা, ফাহিম খুব সুন্দর করে কনফিডেন্টলি ভুল উত্তর দিয়েছে। আচ্ছা, মোহাম্মদুল্লাহ আমাদের সাথে রয়েছে 4 এর 4 হবে বলছে। আবু বকর আমাদের সাথে রয়েছে 4 এর 4 বলছে। মাহিন বলছে 4 এর 4 হবে। আনিতা রহমান আছে বলছে 4 এর 3 হবে। আনিতাও ভুল করেছে। তারপর হচ্ছে এই দেখো, ভুল যখন বলছি কেড়ে দিচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে আহ সুরাত হাসান আমাদের সাথে রয়েছে 4 এর 4 বলছে। সিয়াম বলছে 4 এর 4 হবে। তারপর হচ্ছে রিদি আহমেদ বলছে 4 এর 4 হবে। নূর আলম বলছে আমাদেরকে 4 এর 4 হবে। তাবাসসুম মুবাশশিরা বলছে 4 এর 4 হবে। তারপর হচ্ছে তাবাসসুম শিমু হয়েছে 4 এর 4 বলছে। তারপর হচ্ছে অন্তি আমাদের সাথে রয়েছে, অন্তি চৌধুরী আছে, অন্তি চৌধুরী 4 এর 4 বলছে। আফরিনা বলছে 4 এর 4 হবে। ফাহিম বলছে স্যার ডি বলছেন। হ্যাঁ, তাহলে আনসার হচ্ছে 4 এর, দেখো ডেল্টা টিসি, এটাকে আমরা বলি এমসি সূত্র। এমসি মানে হচ্ছে মাজরা কস্টের সূত্র। ডেল্টা টিসি ডিভাইডেড বাই ডেল্টা কিউ, অর্থাৎ মোট ব্যয়ের পরিবর্তনকে মোট বিক্রয়ের পরিবর্তন বা উৎপাদনের পরিবর্তন দ্বারা ভাগ করলে আমাদের মার্জিনাল কস্ট বা এমসি পাওয়া যায়। হ্যাঁ, তাহলে আনসার হবে এটা, মানে এমসি হবে আনসার। চলে আসি আমরা পরবর্তী কোয়েশ্চেনে। 5 নম্বর কোয়েশ্চেন দেখো। 5 নম্বর কোয়েশ্চেন আমাদেরকে বলেছে মোট আয় পরিবর্তনকে, কি বলেছে? মোট আয়ের পরিবর্তনকে মোট উৎপাদনের পরিবর্তনের মান দিয়ে ভাগ করলে ভাগফল হিসেবে যা পাওয়া যায়। কি বলেছে? একদম সহজ। বলছে মোট আয়ের পরিবর্তনকে, হ্যাঁ, মোট আয়ের পরিবর্তন মানে ডেল্টা টি আর। হ্যাঁ, মোট আয়ের পরিবর্তনকে মোট উৎপাদনের পরিবর্তন বা মোট বিক্রয়ের পরিবর্তন বলতে পারো, ডেল্টা কিউ বলা হয় এটাকে। তো ডেল্টা কিউ দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে আমরা কি বলতে পারি? এটা কিসের সূত্র? দ্রুত বলতে হবে, এটা কিসের সূত্র? আমরা 5 নম্বরে চলে এসেছি। সবার আগে দেখি কে আনসার করতে পারে 5 নাম্বার, দ্রুত সবার আগে আনসার করতে হবে। মাহির একটা উত্তর এতবার করে বড় করে দিচ্ছে কেন? মাহি বলছে সবার আগে উত্তর দিয়েছে। আমার কাছে ফাইমেরটা আগে আসছিল গতবারে। এবার দেখা যাক 5 নম্বরটা কারটা আগে আসে। প্রথমে 5 নম্বরটা এসেছে রাফাদ উদ্দিনের 5 নম্বর, 5 এর বি বলছে আমাদেরকে
এ আর বলছে মানে গড় আয় বলছে রাফাত, হ্যাঁ গড় আয় বলেছে রাফাত, রাফাত এটা হ্যাঁ। তারপর হচ্ছে তাসমিন হক বলেছে আমাদেরকে 5-এর 1 হবে, 5-এর 1 হবে বলছে তাসমিন, মানে প্রান্তিক আয় বলছে, এমআর বলছে, ওকে। কামরুল ইসলাম আমাদের সাথে রয়েছে মোট ব্যয়ের পরিবর্তন, মোট উৎপাদনের পরিবর্তন, প্রান্তিক ব্যয়, ওকে ফাইন। তারপর হচ্ছে শাহরুল ইসলাম, মাশাআল্লাহ অনেকেই কমেন্ট করছে। অর্পিতা বলছে, ইপু বলছে 5-এর 1 হবে, ওকে। বেশিরভাগ আমরা 5-এর 1 দেখতে পাচ্ছি, আবার 5-এ ভিন্ন ভিন্ন উত্তর দেখতে পাচ্ছি। আচ্ছা, তাবাসসুম বলছে ভুল লিখেছে, সবাই সঠিক বলার সুযোগ দিচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে ফাহিমা বলছে, সরি ফিহা, তোমার নামটা উপরে চলে গেছে, যাই হোক। নূর আলম রয়েছে 4-এর 1 বলছে উত্তর হবে 1। তারপর হচ্ছে মাজিনা কস বলছে, কুবরা শিফা বলছে আমাদের আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, এতক্ষণ পরে আসছে কুবরা শিফা। অজিত দাস বলছে ক হবে, কুবরা শিফা পিছিয়ে পড়েছে আজকে। মিম বলছে 5-এ 2 হবে। শফিকুল ইসলাম বলছে আমাদেরকে 5-এ 2 হবে। তাবাসসুম সিংহ বলছে আমাদেরকে 5-এর 1 হবে। অজিত দাস বলছে 5-এর 1 হবে, ওকে। সিয়াম আহমেদ বলছে 5-এর 1 হবে। আনিতা আমাদেরকে বলছে 5-এর 1 হবে। আফিফা বলছে 5-এর 2 হবে, ওকে। আনসার হচ্ছে 5-এর, এই কোশ্চেন আনসার হচ্ছে 5-এর 1 হবে, অর্থাৎ মার্জিনাল রেভিনিউ সমান হচ্ছে টোটাল রেভিনিউর পরিবর্তনকে টোটাল বিক্রয় পরিবর্তন দ্বারা ভাগ করলে এমআর বা মার্জিনাল রেভিনিউ পাওয়া যাবে, হ্যাঁ। ইস্যু বলছে ভাইয়া আমার কমেন্ট কি যায় না? আনসার এই যে আসতেছে, সবার কমেন্ট আসতেছে, কিন্তু আমি মনে করো যে অনেকজন কমেন্ট করতেছো, তো সবার কমেন্ট পড়তে গেলে একজন আবার কয়েকবার করেও করতেছো, তো অনেক সময় চলে যাচ্ছে, হ্যাঁ। তো আমি পড়তেছি, কিন্তু আমার সাথে আরো একজন আছে কমেন্ট পড়ার জন্য, ঠিক আছে। কুবরা শিফা আছে ভাত খাইতে গেছিলাম, ও আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা চলে আসি, তাহলে আনসার কি হবে? এটার আনসার হবে প্রান্তিক আয়, যেটা বলেছে এমআর, যারা বলেছে তাদের আনসার রাইট হয়েছে, ভালো হয়েছে, তাদেরকে কনগ্রাচুলেশন। আর যারা ভুল করেছে 2 গালে 2 থাপ্পড় দিয়ে বলো তওবা তওবা, ঠিক আছে। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন কি বলছে যে এএফসি এবং এবিসি এর সমষ্টিকে কি বলে? একদম সহজ কোশ্চেন। এএফসি এবিসি এই দুইটা সমষ্টিকে আমরা কি বলে থাকি? এএফসি এবিসি এই দুইটা সমষ্টিকে আমরা কি বলে থাকি? দ্রুত আনসার করতে হবে। এএফসি এবং এবিসি এই দুইটার সমষ্টিকে আমরা কি বলে থাকি? সিয়াম আহমেদ আছে, ইয়েস হয়েছে, ওকে। আমরা 6 নম্বর কোশ্চেনে চলে এসেছি। 6 নম্বর কোশ্চেন আনসার করার চেষ্টা করো সবাই। নাইমা বলছে আমার হয়েছে, ওকে। লাবণী দাস বলছে এই এতবার কমেন্ট করেছি কিন্তু স্যার দেখেই না। এই যে লাবণী, তোমার কমেন্ট দেখে দিলাম। তারপর হচ্ছে সুরাত হাসান আমাদের রয়েছে, সুরাত বলছে 1 হবে, 6-এর 1 হবে বলছে। সুরাত প্রথম আনসার করেছে, 6-এর 1 বলছে, ওকে। তারপর হচ্ছে আমাদের সাথে কাউসার আছে, কাউসার 6-এর 1 বলছে। তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে সালমানুর রহমান বলেছে ভাই আমার কমেন্ট পড়েন না কেন? এই যে তোমার কমেন্ট পড়ে দিলাম। আনিতা রহমান বলছে 6-এর 1 হবে। রাইহান বলছে আমাকে, রাইহান কোনি বলছে 6-এর 2 হবে, 6-এর 2 তো হওয়ার কথা না। মেহেদি বলছে 6-এর 2 হবে, ওকে। সাইদুল রয়েছে, তারপর হচ্ছে আবু বকর রয়েছে 6-এর 2 হবে। রাফাত রয়েছে আমাদের সাথে 6-এর হবে। তারপর কুবরা শিফা, ওকে। তারপর হচ্ছে ইস্যু আমাদেরকে বলছে 6-এর 1 হবে। অর্পিতা বলছে 6-এর 1 হবে, মাশাআল্লাহ। তারপর হচ্ছে আমাদের সাথে মোহাম্মদুল্লাহ আছে 6-এর 2 বলছে, 6-এর 2 1 অনেক দিতে পারছি। সারা বলছে আমাদেরকে 6-এর 2 হবে। সিয়াম বলছে 6-এর 2 হবে, ওকে। তাহলে আমরা রাইট আনসারটা বলে ফেলি এএফসি প্লাস এবিসি। এএফসি এবং এবিসি এই দুইটাই মিলে যেটা হয় সেটাকে আমরা বলি এসি। তবে এসি বলতে এটা শর্ট রান এভারেজ কস্ট বলা হয়। স্বল্পকালে এফসি এবিসি থাকে, তো সেজন্য দুইটা মিলে স্বল্পকালে এভারেজ কস্ট হয়। এসি হলো আনসার হবে এএসি, এসএসসি হলো আনসার হবে, এসি বলো আনসার হবে, হ্যাঁ। তাহলে আনসার কোনটা হয়? টিবিসি হবে না। কেমনে হয়? এবিসি আর এফসি যোগ করলে হয় এসি, এভারেজ কস্ট হয়, হ্যাঁ। যারা যারা বলেছো 6-এর উত্তর 1, তাদের আনসার হয়েছে সবাইকে, সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা, হ্যাঁ। কৃতি আমাদের সাথে রয়েছে, কৃতি 1 হবে বলছে, ওকে। আমাদের সাথে লুবনা আছে, লুবনা ভাইয়া ডিটেলস বুঝি নাই, তোমার কথা কি বলছো বুঝাই দেন না, সব মাথার উপর দিয়ে যায়। আচ্ছা, তুমি তাহলে কি এই চ্যাপ্টার একদমই পড়ো নাই? এই চ্যাপ্টার না পড়লে তো তোমার জন্য কঠিন হয়ে যাবে, হ্যাঁ। একটু চ্যাপ্টারটা পড়লে তোমার জন্য সহজ হবে এমসিকিউ গুলো আনসার করা, ঠিক আছে। সো তাহলে আমরা আস্তে আস্তে আগাচ্ছি এবং আমাদের আজকের উইনারের দিকে আমরা দেখব যে সর্বোচ্চ যে অ্যাক্টিভ থাকবে আজকের ক্লাসে, তার জন্য কিন্তু কি থাকবে? গিফট থাকবে, 50 টাকা মোবাইল রিচার্জ থাকবে, হ্যাঁ। তার হচ্ছে এসি গেল এটা। এরপর চলে আসি আমরা পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন বলেছে চিত্রে ডান দিকে নিম্নগামী অ রেখাটি, অ মানে হচ্ছে এই এ রেখা যা বলছে, এটা এই রেখাকে বলছে ও, আচ্ছা যাই হোক। এই রেখাটি কি ধরনের ব্যয় নির্দেশ করে থাকে? টিএফসি, এবিসি, এমসি, এএফসি, হ্যাঁ। টিএফসি, এবিসি, এমসি, এএফসি কোনটা হবে? এখানে বলছে চিত্রের ডান দিকে নিম্নগামী এই রেখাটি কি ধরনের ব্যয় রেখা নির্দেশ করছে।
এই রেখাটা কোন ধরনের ব্যয় রেখা নির্দেশ করছে? একদম সহজ, একদম সহজ। সবাই সবাই আনসার করে দেখি। 7 নাম্বার কোশ্চেন আমরা চলে এসেছি। 7 নাম্বার কোশ্চেন আনসার করতে হবে। মোহাম্মদুল্লাহ বলছে স্যার শিখতেছি ভুলও হইবে। হ্যাঁ অবশ্যই ভুল তো হবেই, ভুল হতে হতেই তো তোমরা শিখবা, তোমরা তো স্টুডেন্ট তাই না, তোমাদের ভুল হবে, এটাই স্বাভাবিক। তারপর হচ্ছে হিয়া আমাদের সাথে রয়েছে, গোলাপ পাঠাই দিয়েন। ওকে ঠিক আছে, গোলাপ পাঠাই দিব, তোমার ঠিকানা দিয়ে দিও। রিমা বলেছে এটা কোন অধ্যায় ক্লাস? সেকেন্ড, এটা হচ্ছে প্রথম পদের 3rd চ্যাপ্টার পড়তেছি আমরা, প্রথম পদের 3rd চ্যাপ্টার উৎপাদন ব্যয় হয়, এই চ্যাপ্টার আমরা পড়তেছি। সজীব বলেছে আমাদেরকে দেখা যায় না। আচ্ছা রেখাটা দেখা যায় না, রেখাটা হচ্ছে এরকম, এই যে, ও আচ্ছা এই যে রেখাটা হচ্ছে এরকম, রেখাটা হচ্ছে এরকম, এই রেখাটা বলছে, এটা হচ্ছে একটা এই রেখা বলছে, এই রেখাটা কি রেখা বলছে? হ্যাঁ এটা কি রেখা সেটা আমাদেরকে বলেছে, এই রেখাটা কি রেখা সেটা আমাদেরকে বলেছে। হ্যাঁ তারপর হচ্ছে আব্দুল্লাহ আল ইমন আছে, স্যার চিত্র দেখা যাচ্ছে না। আচ্ছা বুঝতে পারছি, এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর দেওয়ার কারণে আসলে এই চিত্র দিলে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর দিও না। হ্যাঁ হ্যাঁ ওই জন্য এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড না দিয়ে, না না এটা বন্ধ না করলো, করলো এখন দেখা যাচ্ছে না, ওইটা চেঞ্জ করে দিও বুঝছো। ওকে আবু বকর রয়েছে 100 টাকা রিচার্জ দিবেন বলছিলেন। হ্যাঁ অবশ্যই দিব, যারা যারা আজকে ক্লাসে যে সর্বোচ্চ অ্যাক্টিভ থাকবে তার জন্য থাকবে বলেছে। 7 নাম্বার উত্তর আমরা অলরেডি পাওয়া শুরু করে দিয়েছি, অনেকগুলো উত্তর আমরা পাওয়া করছি। আর কুবরাশিয়া বলছে 7 4 হবে, মানে এএফসি হবে। তারপর সিএম বলছে 7 4 হবে। ওকে তারপর হচ্ছে আর অর্পণ আমাদেরকে বলছে 7 4 হবে। এরপর হচ্ছে এরপর 7 হচ্ছে সাইম আমাদেরকে বলছে 7 2 হবে। তারপর কুবরাশিয়া চিত্র দেখা যাচ্ছে না, এই যে বলে দিলাম চিত্র হচ্ছে এটা, এই যে এই রেখাটা এটাই হচ্ছে আমাদের চিত্র। তারপর হচ্ছে ইপু বলছে আমাদেরকে, খাদিজাতুল কুবরা ইপু বলছে 4 হবে। ওকে ওকে আশা করি সবাই এখন দেখতে পাচ্ছ এবং এখন ঠিক আছে তো। ওকে তাহলে আমাদের আনসার হচ্ছে 7 উত্তর এখন দেখা যায়। ওকে ফাইন, তাহলে আনসার হচ্ছে এটাকে এখন আমরা কি বলবো তাহলে? হ্যাঁ তাহলে এটাকে আমরা কি বলতে পারি এখন? এটাকে আমরা বলতে পারি যে এটা এএফসি রেখা। এখন প্রশ্ন করতে পারে স্যার এটা এএফসি রেখা কেন, এটাকে কেন আমরা এএফসি রেখা বলতেছি? কারণ মনে রাখবা এই এএফসি যেটা আছে এভারেজ ফিক্সড কস্ট, এটা ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। এটা মনে করো যে 18 12 হ্যাঁ 10 9 8 এরপর এটা কমতে থাকে এটা সবসময়, তবে এটা কখনোই জিরো হবে না। ও এটা একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই এএফসি কখনোই কিন্তু জিরো হবে না। এএফসি জিরো না হওয়ার কারণে এই রেখাটা কখনোই ভূমি অক্ষকে স্পর্শ করবে না, মনে রাখবা। হ্যাঁ এএফসি নিম্নগামী হইতে থাকবে, এটা কখনো ভূমিকে স্পর্শ করবে না। এটাকে আমরা মূল বিন্দুর দিকে উত্তল রেখা বলতে পারি, এটাকে সমপরাবৃত্ত বলা হয়ে থাকে। এই রেখাকে আমরা সমপরাবৃত্ত বলে থাকি। এটা হচ্ছে এএফসি রেখা, মনে রাখবে এটা। হ্যাঁ আরটা হচ্ছে এবিসি রেখা, এটা হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট রেখা। আরটা হচ্ছে এসি রেখা, এটা হচ্ছে এসি রেখা। ইউ আকৃতির হয়ে থাকে এসি রেখা, এবিসি আকৃতির হয়, তবে এবিসি তুলনায় এসিটা একটু বেশি খারাপ বা বেশি ইউ আকৃতির হয়। আর এএফসি অ্যাভারেজ ফিক্সড কস্ট রেখাটা হচ্ছে কি হয়, যে নিম্নগামী হতে থাকে, এটাকে বলা হয় সমপরাবৃত্ত বা বৃত্তের একটা অংশ আর কি। হ্যাঁ আচ্ছা এমসিকিউ সবগুলো ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে আছে সিরিয়াল ভাবে, আমাদের পেজও আছে, তবে ইউটিউব চ্যানেলে গেলে তুমি প্লেলিস্ট আকারে পেয়ে যাবে, সেখান থেকে সুন্দর করে করে একটা অধ্যায় করে ফেলবা, ঠিক আছে? তাহলে হয়ে যাচ্ছে। এরপর চলে আসে আমরা 8 নাম্বার কোশ্চেনে চলে এসেছি। 8 নাম্বার কোশ্চেন আমাদের বলছে নিচের কোনটি স্থির ব্যয়ের উদাহরণ বলছে। স্থির ব্যয় নিচের কোনটা? 1 কাঁচামালের ব্যয়, পরিবহন ব্যয়, কারখানা ভাড়া, অস্থায়ী শ্রমিকের মজুরি। তাহলে এখানে কোনটা স্থির ব্যয় বলেছে? স্থির ব্যয় তোমরা তো সবাই জানো না স্থির ব্যয় কি, যেই ব্যয়টা সবসময় স্থির থাকে সেটাকে আমরা স্থির ব্যয় বলি। অর্থাৎ উৎপাদনের পরিমাণ যেমনই হোক যে ব্যয়টা স্থির থাকবে সেটাকে আমরা স্থির ব্যয় বলি। আর পরিবর্তনশীল ব্যয় হচ্ছে যেই ব্যয়টা উৎপাদনের পরিমাণের উপর নির্ভর করে। উৎপাদনের পরিমাণ বাড়লে যে ব্যয়টা বাড়ে, উৎপাদনের পরিমাণ কমলে যে ব্যয়টা কমে, উৎপাদন শূন্য হলে যে ব্যয়টা শূন্য হয় সেটাকে আমরা পরিবর্তনশীল ব্যয় বলি। হ্যাঁ এখানে তাহলে বলছে নিচের কোনটি স্থির ব্যয়ের উদাহরণ? দ্রুত আনসার করো, নিচের কোনটি স্থির ব্যয়ের উদাহরণ? তাজদিদ বলছে স্যার আগে কমেন্ট করি কিন্তু আপনি পড়েন না। এই যে কমেন্ট পড়তেছি তাজদিদ, ফাইজুন কবির তাজদিদ, তোমার কমেন্ট আমি অনেকবার পড়ছি অলরেডি। হ্যাঁ তাবাসসুম বলছে আচ্ছা ভুল জিনা তোমার কথা, ভুল করে ভুল আনসার দিচ্ছি মানে। আচ্ছা অতি চৌধুরী রয়েছে 18 উত্তর বলছে 4 হবে। এরপর আমরা তাবাসসুমকে দেখতে পাচ্ছি, তাবাসসুম 18 উত্তর 3 বলছে।
অর্পণ বলছে আতের উত্তর 3 হবে, রিমা বলছে আতের উত্তর সি হবে, দিয়া জান্নাত বলছে স্যার আমি ফার্স্ট বলেছি, ওকে ফাইন। তা বলছে সঞ্জু বলেছে আমাদেরকে আটের উত্তর 3 হবে, তাসমিন আমাদেরকে বলছে আটের উত্তর 3 হবে, আবু বকর বলছে আটের উত্তর 3 হবে, মিতু বলছে আটের উত্তর 3 হবে, সরি 2 হবে মিতু বলছে। তো রাইট আনসার হচ্ছে নিচে কোনটি স্থির ব্যয়ের উদাহরণ? আনসার হচ্ছে এখানে কাঁচামাল ব্যয়। এটা হচ্ছে উৎপাদনের উপর নির্ভর করে, উৎপাদন বাড়লে কাঁচামাল ব্যয় বাড়বে, উৎপাদন কমলে কাঁচামাল ব্যয় কমবে, উৎপাদন না করলে কোনো কাঁচামাল ব্যয় লাগবে না। ঠিক সেভাবে পরিবহনটাও, উৎপাদন বাড়লে পরিবহন বেশি বেশি দিতে হবে খরচ, উৎপাদন কমলে পরিবহন খরচ কম দিতে হবে। কারখানা ভাড়া, এটা আমি একটা উৎপাদন করলে আমাকে কারখানা ভাড়া দিতে হবে, আমি 10,000 উৎপাদন করলে কারখানা ভাড়া দিতে হবে, 500 উৎপাদন করলে কারখানা ভাড়া দিতে হবে, তার মানে কারখানা ভাড়া হচ্ছে ফিক্সড। অন্যদিকে অস্থায়ী কর্মচারী বেতন হচ্ছে ফিক্সড না, এটা হচ্ছে আমার উৎপাদন করলে তখন লাগবে আর উৎপাদন না করলে লাগবে না। তবে স্থায়ী কর্মচারী হলে সেক্ষেত্রে সেটা ফিক্সড হইতো। তাহলে আনসার হবে কোনটা? আনসার হচ্ছে 3। যারা যারা 3 বলেছে তাদের আনসার ঠিক আছে। ওকে, আচ্ছা গেল এটা। এরপরে চলে আসে আমরা 3 নাম্বার, এটা গেল। 4 নাম্বার চলে আসে। 4 নাম্বার কি বলছে যে স্বল্পকালের জন্য কোনটি সত্য? স্বল্পকালে এফসি 0 মানে ফিক্সড কস্ট শূন্য হয় স্বল্পকালে। 2 নম্বর বলছে টিসি সমান ভিসি, টিসি মানে হচ্ছে টোটাল কস্ট সমান ভিসি মানে ভ্যারিয়েবল কস্ট, মানে মোট ব্যয় আর ভ্যারিয়েবল কস্ট সমান হয়। 2 নম্বর বলছে টিসি সমান এফসি প্লাস ভিসি, এফসি মানে হচ্ছে ফিক্সড কস্ট আর ভিসি মানে হচ্ছে ভ্যারিয়েবল কস্ট, হ্যাঁ, আর এসি সমান এবিসি। তাহলে কোনটা রাইট বলছে স্বল্পকালে? আনসার করো। সাকিবুল হাসান বলছে আমাদেরকে স্যার আপনি আমার কমেন্ট একবারও বলেন না, এই যে তোমার কমেন্ট পড়ে দিলাম, সাকিবুল হাসান সাকিব, তোমার কমেন্ট হয়তো আমার চোখে পড়ে নাই। ইস্টার জাহান বলছে আমাদেরকে ভুল আনসার দিয়েছে, গলতি সে মিস্টেক হয়ে গয়া। হ্যাঁ আচ্ছা যাই হোক। তারপর হচ্ছে আব্দুল্লাহ আল ইমান বলছে স্যার 8 এর উত্তর 100% গো। আচ্ছা আমরা চলে এসেছি 9 নাম্বার কোশ্চেনে। 9 নাম্বার প্রশ্ন উত্তর কে দিয়েছে দেখি? সর্বপ্রথম দিয়েছে সাদিয়া। তারপর আমাদেরকে স্যার তাড়াতাড়ি পড়ান। হ্যাঁ তাড়াতাড়ি পড়াচ্ছে। এরপর হচ্ছে মায়া আমাদেরকে বলছে, মায়া বলছে আমাদেরকে 9 এর উত্তর 2 হবে, কুবরাশিয়া বলছে 9 এর উত্তর 3 হবে। ওকে, তারপর হচ্ছে সুচি বলছে আমাদেরকে, সুচি ইসলাম বলছে 9 এর উত্তর সি হবে। তারপর হচ্ছে তামান্না বলছে আমাদেরকে বাচ্চারা পড়ায় মন দাও। হ্যাঁ, তারপর হচ্ছে সানজুর রহমান বলছে আমাদেরকে 9 এর উত্তর 4 হবে। অর্পিতা বলছে স্যারের চোখেই পড়ে না, এই যে স্যার চোখে পড়ে গেল। তারপর হচ্ছে মায়া বলছে 9 এর উত্তর 2 হবে। ইকবাল বলছে আমাদেরকে বাই তোরা বুঝি নাই তোমার কথা, ঝগড়া গরুচ্ছা। আচ্ছা, তারপর হচ্ছে ওমর বলছে আমাদেরকে 9 এর উত্তর 3 হবে, কাউসার বলছে 9 এর উত্তর 3 হবে। ওকে, রাইট আনসার হচ্ছে 9 এর উত্তর 3, অর্থাৎ স্বল্পকালের ক্ষেত্রে মনে রাখবা এফসি মানে ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট যোগ করে কিন্তু টিসি হয়। এটা কেন হয় না? কারণ ফিক্সড কস্ট স্বল্পকালে 0 হয় না, ফিক্সড কস্ট থাকে একটা। আর টিসি সমান টিভিসি কখনো হবে না, কারণ টিসি হইতে হলে এখানে বিসির সাথে এফসি যোগ করতে হবে, মানে ভ্যারিয়েবল কস্টের সাথে ফিক্সড যোগ করলে টিসি হবে স্বল্পকালে। আর এসি সমান এবিসি কখনো হবে না, এসি সমান হবে স্বল্পকালে এসি সমান হবে এএফসি, হ্যাঁ এএফসি প্লাস এবিসি, এই দুটো যোগ করে কিন্তু স্বল্পকালে কি হয়ে থাকে? এসি মানে এভারেজ কস্ট হয়ে থাকে। হ্যাঁ, তাহলে আনসার হবে কোনটা? আনসার হবে 3। যারা যারা 3 বলেছে তাদের আনসার সঠিক হয়েছে। কাদের কাদের হয়েছে একটু হাত তুলো। কাদের কাদের 3 নাম্বার হয়েছে হাত তুলো দেখি সবাই। কাদের কাদের হয়েছে 3 নাম্বারটা? হাত তুলো দেখি সবাই। কাদের কাদের হয়েছে? কাদের কাদের হয়েছে 3? 9 এর উত্তর কাদের কাদের 3 হয়েছে? তাবাসসুম সীমা আছে 9 এর উত্তর 3 হবে মনে হচ্ছে। আচ্ছা 3 হবে মনে হচ্ছে। তারপর অর্পিতা রয়েছে 9 এর 3 বলছে। অজিত দাস বলছে 9 এর 3 হবে। অজিত বলছে 9 এর 3 হবে। ওকে, আসফাতুত তামান্না বলছে আমাদেরকে আগে উত্তর দিছি স্যার দেখে না। আচ্ছা হয়েছে, সবার হয়েছে। চলে আসি আমরা 10 নম্বরে। 10 নম্বর কোশ্চেন আমরা দিতে পাচ্ছি। 10 নম্বর কোশ্চেনের মধ্যে কি বলেছে দেখো। ও সরি উত্তর দেখা গিয়ে গেছে। আচ্ছা আমার এটা ভুল হয়ে গিয়েছে, হ্যাঁ আমাকে ক্ষমা করে দিও। তো উত্তর দেখা গিয়েছে, তবু উত্তর যারা দেখোনি চোখ বন্ধ করে থাকো, যারা দেখছো তারা, আর যারা দেখোনি তারা আনসার করার চেষ্টা করো। হ্যাঁ, আনসার হচ্ছে এখানে বলছে অপ্রত্যাশিত স্থির ব্যয়ের অন্তর্ভুক্ত হলো। অপ্রত্যাশিত স্থির ব্যয়ের অন্তর্ভুক্ত কোনটা? হ্যাঁ, বলছে ফার্মের নিজস্ব বিল্ডিং, স্থায়ী কর্মচারী বেতন, উদ্যোক্তার পরিশ্রম। বলছে ফার্মের নিজস্ব বিল্ডিং, স্থায়ী কর্মচারী বেতন, উদ্যোক্তার পরিশ্রম, এখানের মধ্যে কোনটা অপ্রকাশিত স্থির ব্যয়? মনে রাখবে স্থির মানে হচ্ছে যেই ব্যয়টা সবসময় ফিক্স থাকে, এবং আবার বলছে অপ্রত্যাশিত অর্থাৎ যেটা প্রকাশ পায় না, অপ্রকাশিত যেটা প্রকাশ পায় না এমন স্থির ব্যয় কোনটা? ফার্মের নিজস্ব বিল্ডিং, স্থায়ী কর্মচারী বেতন, উদ্যোক্তার পরিশ্রম, কোনটা হবে? দেখি সবাই 10 নম্বরটা আনসার করে ফেলো। 10 নম্বর দেখে আনসার করতে হবে দ্রুত করে। 10 এর আমাদেরকে প্রথমে তারিন আনসার করেছে 10 নাম্বার। তারপর হচ্ছে এমডি হাসান আমাদেরকে আনসার করেছে, এটা 9 নাম্বার বলছে। আচ্ছা, তারপর হচ্ছে ইপা বলছে আমি দেখি নাই। আচ্ছা, তারপর হচ্ছে আনিতা বলছে 10 এর 3 হবে। আচ্ছা, তারপর হচ্ছে ক্ষমা করে দিলাম। ওকে, কুবরাশিয়া বলছে ক্ষমা করে দিছে। যাই হোক, জাতি আমাকে মেনে নিয়েছে। তারপর হচ্ছে ফিহা বিনতে ইকবাল বলছে 10 এর 4 হবে। ফারজানা বলছে আমাদেরকে 10 এর 3 হবে।
নিগার আমাদেরকে বলছে আমি উত্তর দেখি নাই। আচ্ছা, বেশি ভালো মানুষ। অর্পিতা বলছে 10-এর 3 হবে। আমির বলছে 10-এর 3 হবে। ইমান বলছে স্যার আমি উত্তর দেখি নাই। আচ্ছা ঠিক আছে। কাউসার বলছে 10-এর 3 হবে। ওকে। মুমিন সরকার বলছে 10-এর উত্তর 4 হবে। 10-এর উত্তর 4 হবে। এই যে হচ্ছে মুমিন সরকার হচ্ছে অনেস্ট একটা ছেলে। হ্যাঁ, তার মধ্যে অনেস্ট আর নাই, কারণ হচ্ছে সে আসলেই উত্তর দেখা যাওয়ার পরও সে ভুল আনসার দিয়ে ভুল উত্তর দিয়েছে। তার মানে সে যে দেখে নাই সেটা একদম কনফার্ম। হ্যাঁ, সেটা হচ্ছে কে? সেটা হচ্ছে মাত্র মুমিন। মুমিন ছাড়া বাকি সবাই এখানে চুরি করছে। বাকিরা সবাই এখানে দেখে দেখে বলছে। ঠিক আছে, তো আনসার হচ্ছে আমি একটু বলে দিই, সেটা হচ্ছে ফার্মের নিজস্ব বিল্ডিং, এটা হচ্ছে স্থায়ী খরচ এবং সেটা অপ্রকাশিত। কেন? কারণ আমার যদি একটা বিল্ডিং থাকে এবং সেখানে যদি আমি একটা ব্যবসা করি, আমি মনে করি যে ওই বিল্ডিংটাতে আমার এমনিতে, ওটার জন্য কোনো আমরা খরচ কাউন্ট করি না, আমার জিনিস চিন্তা করে। হ্যাঁ, কিন্তু এটা একটা স্থায়ী খরচ। অন্যদিকে স্থায়ী কর্মচারীর বেতন, এটা কিন্তু একটা প্রকাশিত, এটা স্থির খরচ, ঠিক আছে, তবে এটা প্রকাশিত, অপ্রকাশিত না, এটা প্রকাশ হয় এবং এটা আমরা স্থির খরচ হিসেবে ধরে থাকি। আর এটা হচ্ছে উদ্যোক্তার পরিশ্রম, এটাকে আমরা স্থির খরচ এটা, কিন্তু এটাকে আমরা খরচ হিসেবে ধরি না। যেমন মনে করো যে একজন উদ্যোক্তা পরিশ্রম করতেছে, আমরা মনে করি যে সেটা এমনি বসে আছে, বা তার খরচে বা তার জন্য কোনো কি নাই, পারিশ্রমিক নাই। ঠিক আছে, এটা কিন্তু একটা কি স্থির খরচ, অপ্রকাশিত। তবে হ্যাঁ, তাহলে আনসার হবে 1 ও 3। যারা যারা 1 ও 3 বলছো তাদের আনসার সঠিক হয়ে যাচ্ছে। রিদি বলছে স্যার আমিও দেখি নাই। আচ্ছা ঠিক আছে। লুনা বলছে আমাদেরকে ভাইয়া আমার কমেন্ট কি যাচ্ছে না, আমার পরের জনের কমেন্ট পড়তেছে না, আমারটা পড়তেছে না। এই যে দেখলাম তোমার কমেন্ট হয়তো আগে বড় হয়ে গেছে। ইস্যু বলছে আমাদেরকে ভাইয়া দেখি নাই, আমি এই দিকে তাকাইছিলাম। আচ্ছা, অর্পিতা বলছে ঠিক বলেছেন। ঠিক বললেও দোষ। আচ্ছা, সে বলছে আমাদেরকে স্যার আমি সত্যবাদী মানুষ, তাই আমি সত্যি বলছি, উত্তরটা দেখেছি। এই যে বললাম তো কতগুলো এখানে মানে কি ধরছে যে দেখার পরও কি ধরছে, ভান ধরছে যে আমি দেখি নাই। হ্যাঁ, তা আমি দেখে তো বলতে পারবো। এই কোশ্চেনে বেশিরভাগ স্টুডেন্ট ভুল করার কথা, যে কোশ্চেন দেখা গেছে সেই কোশ্চেন। হ্যাঁ, চলে আসে আমরা একটু কথাবার্তা বলি। সেটা হচ্ছে আমাদের যে পড়ালেখার চলমান ব্যাচ গুলো সম্পর্কে একটু কথা বলি। পড়ালেখার এসএসসি 25-এর 2টা ব্যাচ চলমান আছে। একটা হচ্ছে র্যাপিড ব্যাচ, আর এটা এখনো শুরু হয় না। টি20 ব্যাচ শুরু হবে আগামী মাসে, আগামী মাস তো না, মানে এই যে কালকের মাসের, অর্থাৎ মে মাসের 10 তারিখ থেকে টি20 ব্যাচ শুরু হবে। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাচ এবং এটা হচ্ছে রিভিশনের জন্য সবচেয়ে উত্তম ব্যাচ। এখন আমরা 499 টাকা দিয়ে ভর্তি নিচ্ছি, এখন স্টিল নাও। হ্যাঁ, যদি আমরা 599 টাকা কোর্সে রাখছি, কিন্তু এখন আমরা ডিসকাউন্টে ভর্তি করাচ্ছি। যারা এখনো ভর্তি হয়নি আজকেই ভর্তি হয়ে যাও, আজকেই। হ্যাঁ, এরপর হচ্ছে র্যাপিড ব্যাচ হচ্ছে যেটা অল সাবজেক্টের জন্য, সব বিষয় তাদের প্রয়োজন। এই ব্যাচের সাথে তুমি কিন্তু একটা কি পেয়ে যাবে, একটা টিচার একটা র্যাপিড বুকও পেয়ে যাবা। এই কোর্সে কিন্তু আরো ডিসকাউন্ট দেওয়া হয়ে আছে, তোমরা কি জানো সেটা? এই কোর্সে এখন তোমরা পেয়ে যাবে মাত্র 9890 টাকায় নয়, এটা পেয়ে যাবে 1539 টাকায়। হ্যাঁ, 1539 টাকায় কিন্তু এই কোর্সটা পেয়ে যাবে। এটার সাথে একটা র্যাপিড বইও থাকবে, যেটা মূল্য 460 টাকা চলে যাবে কুরিয়ার ফি সহ। হ্যাঁ, এরপর 26-এর জন্য আমাদের রয়েছে গোল্ডেন ব্যাচ, যেটা শুরু হয়েছে মাত্র কিছুদিন হয়ে আছে। যারা এখনো পর্যন্ত ভর্তি হয় না সব বিষয়ে এই ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। রয়েছে জিরো টু হিরো ব্যাচ, যেটা শুধুমাত্র ইকোনমিক্স এর জন্য 990 টাকা, এখন ডিসকাউন্ট 890 টাকায় ভর্তি চলছে। ওকে ফাইন, আমরা চলে আসি পরবর্তী কোশ্চেন আমাদের। ঠিক আছে, যার যে কোর্সে ভর্তি হতে চাও পড়ালেখা পেজে একটা মেসেজ দিয়ে দাও এই পেজে, তাহলে হয়ে যাবে। এখানে প্রশ্ন আমরা 11 নম্বরে চলে এসেছি। বলছে উদ্দীপকে গড় উৎপাদন কত হবে। হ্যাঁ, এখানে গড় উৎপাদন কত হবে? একটা শ্রমের জন্য মোট উৎপাদন 10, দুইটার জন্য 20, তিনটার জন্য 30, চারটার জন্য 40। তাহলে বলছে গড় উৎপাদন কত হবে? একদম সহজ, দেখে আনসার করো। লুনা বলছে ভাইয়া ওয়ান শট একটা ক্লাস নিয়ে চ্যাপ্টার 2 এর প্লিজ। ওকে ফাইন, নিব ইনশাআল্লাহ। সাইদুল ইসলাম বলছে এসএসসি পরীক্ষার আগে বিয়ে করলে কি সমস্যা হবে? কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটা সওয়াব হবে, এটা সুন্নত পালন হবে, কোনো সমস্যা নাই, বিয়ে করে ফেলো। মিম বলছে তাবাসসুম সীমা তুমি ভুল হতেই পারে, মজা করো না। হ্যাঁ, ভুল হতেই পারে, আমরা সবাই ভুলের ঊর্ধ্বে কেউ না। হ্যাঁ, সবার ভুল হইতে পারে, এটা নিয়ে আমরা জাস্ট বেশি সিরিয়াস হওয়ার দরকার নেই। সিয়াম বলছে স্যার তাহলে আমাদের কাছ থেকে 1899 টাকা নেওয়া হয়েছে, তুমি যখন ভর্তি হয়েছে তখন হচ্ছে তোমার ডিসকাউন্ট ছিল না। হ্যাঁ, এখন তো অনেক পরে চলে এসেছে, যার কারণে হচ্ছে র্যাপিড ব্যাচে ডিসকাউন্টটা দেওয়া হচ্ছে, বোঝা গেছে? তারপর হচ্ছে ঋতু বলছে ভাইয়া আমার নামটা দয়া করে একটু একটু আচ্ছা আমার নামটা নেন, দয়া করে একটু শান্তি পায়। আচ্ছা ঋতু তোমার নামটা আমি অনেকবার বলছি, এই যে অনেকবার বলছি, এখনো বললাম ঋতু। তারপর হচ্ছে আমরা 10 নম্বরে চলে এসেছি। 10 নম্বর আশা করতে থাকো, সরি 11 নম্বর আশা করো সবাই। বৃষ্টি আমাদেরকে 11 উত্তর বলছে 1। তারপর হচ্ছে আমাদেরকে আবু বকর বলছে 11 উত্তর 1 হবে। আবু বকর বলছে 11 উত্তর 1 হবে। অনিতা রহমান যাচ্ছে
বৃষ্টি রয়েছে, তারপর হচ্ছে আর কি কি আছে, আবু বকর আছে, আবু বকর অনেকবার বলেছে, শফিকুল ইসলাম বলেছে র্যাপিড ব্যাচ কতদিন কইছেন বুঝলেন, র্যাপিড ব্যাচ এখনো চলমান আছে, র্যাপিড ব্যাচে আমাদের আরো 1 মাসের মতো ক্লাস হবে, এরপর আমাদের ফাইনাল মডেল টেস্ট শুরু হবে। আব্দুল্লাহ বলছে স্যার র্যাপিড ব্যাচটা কোন ব্যাচ, এটা একটু বলে। র্যাপিড ব্যাচ হচ্ছে সব বিষয়ের ব্যাচ, যেখানে সব বিষয় থাকবে এসএসসি 25 এর জন্য। হ্যাঁ, তারপর হচ্ছে অর্পিতা বলছে 11-র 1 হবে, ওকে। নিগার বলছে 11-1 হবে, অজিত বলছে 11-র 1 হবে, ওকে। শাকিল বলছে 11-র 1 হবে। আনসার হচ্ছে হ্যাঁ, আমরা যদি একদম ইজি করতে পারি, যেমন 10 কে তুমি যদি 1 দিয়ে ভাগ করলে তাও আনসার 10, 20 কে 2 দিয়ে ভাগ করলে তাও 10, 30 কে 3 দিয়ে ভাগ করলে তাও 10, 40 কে 4 দিয়ে ভাগ করলে তাও 10। তার মানে এখানে গড় উৎপাদন, হ্যাঁ, গড় উৎপাদন এখানে কত হবে, 10 হবে। যারা যারা 10 বলেছো তাদের আনসার ঠিক আছে। রাইহান গনি বলেছে 10 হবে, 11 উত্তর কত হবে, সরি 11 উত্তর কত হবে, 1 হবে। আচ্ছা, চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। 12 নম্বর কোশ্চেন দেখি। 12 নম্বর কোশ্চেন কি বলছে, গড় আয় মানে এভারেজ রেভিনিউ নির্ণয়ের সূত্র কোনটি, এআর এর সূত্র কোনটা বলছে, এআর এভারেজ রেভিনিউ নির্ণয়ের সূত্র কোনটা হবে, এআর সমান এসি ডিভাইড বাই কিউ, এআর সমান এমসি ডিভাইড বাই কিউ, এআর সমান টিআর ডিভাইড বাই কিউ, এআর সমান টিআর ডিভাইড বাই কিউ, কোন সরি টিপি ডিভাইড বাই কিউ, কোনটা হবে, এভারেজ রেভিনিউ এর সূত্র কোনটা? এভারেজ রেভিনিউ সূত্র কোনটা আনসার করতে হবে। ওকে, সাদিয়া বলছে আমাদেরকে 12 নম্বরে চলে এসেছে আমরা, হ্যাঁ 11 নম্বর আর নাই। তারিন আমাদেরকে প্রথম আনসার করেছে, তারিন। মরিয়ম বলছে 11-3 হবে, সাইমা বলছে 11-3 হবে, গনি বলছে সরি 12-3 হবে, রাইহান গনি। তারপর হচ্ছে কৃতি আমাদেরকে বলছে 3 হবে, সুরাত হাসান বলছে 12-3 হবে, দৃষ্টিতে বলছে 12-3 হবে, তাসনিম বলছে 12-3, কাউসার বলছে আমাদেরকে 12-3 হবে। হ্যাঁ, আসলে হচ্ছে 12 নাম্বার উত্তর হচ্ছে এআর সমান টিআর ডিভাইড বাই কিউ, অর্থাৎ যারা যারা 3 বলেছো তাদের আনসার সঠিক হয়েছে। আমরা চলে আসি পরবর্তী কোশ্চেনে। তাহলে এআর সমান কি, টিআর ডিভাইড বাই কিউ, ঠিক আছে, এআর সমান কি হবে, টিআর ডিভাইড বাই কিউ হবে। ওকে, চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। বলতে জমিতে 4 একক শ্রম নিয়োগ করলে গড় উৎপাদন মানে এভারেজ প্রোডাকশন কত হবে। 4 একক মানে কোথায়, এই যে শ্রম যদি 4 হয় তখন মোট উৎপাদন যদি 20 হয় তাহলে গড় কত হবে। এই 20 কে তুমি 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে আনসার বের হয়ে যাবে। দ্রুত বলো, দ্রুত আনসার করো এটা। 13 নাম্বার আনসার করতে হবে, 13 আনসার করতে হবে, দ্রুত দ্রুত করে আনসার করে ফেলো সবাই, একদম সময় নষ্ট করা যাবে না, দ্রুত আনসার করে ফেলো। 13 উত্তর কি হবে, 13 উত্তর কি হবে। খাদিজা বলছে আমাদেরকে ভাইয়া আমার কমেন্ট পড়া নেই, যে কমেন্ট পড়ে দিলাম খাদিজা আক্তার। তারপর হচ্ছে আপন বলছে 3 হবে। আমরা কোশ্চেনের নাম্বার লিখবো অবশ্যই, 13 কত নাম্বার সেটা বলবা, 13 উত্তর বলবা। কাউসা বলছে সবার প্রথম দেখি বলি কিন্তু স্যারের নাম নেয় দেরিতে। আচ্ছা, তোমার আগে হয়তো আরেকজন করে দিয়েছে, আমার কাছে যেটা কমেন্ট আগে আসছে সেটা আগে দেখতেছি। হ্যাঁ, তারপর সে বলছে দূর ভাই, তোমার এই কমেন্ট পড়তে গিয়ে আমি দাঁত ভেঙে ফেলছি। তোমার কি কমেন্ট সেটা তো আমি নিজে, ও আচ্ছা এই কি কমেন্ট তো আমি পড়তে পারতেছি না। আচ্ছা, তা বলছে নাইমুদ্দিন বলছে আমাদেরকে, মাইনুদ্দিন বলছে সরি মাইনুদ্দিন 13 বলছে, 13 উত্তর বলতে পারেনি। আচ্ছা, হাসান বলছে 13-2 হবে, প্রীতি বলেছে আমাদেরকে 2 হবে। 13 নম্বর লিখে দিও। হ্যাঁ, এটা কয় নাম্বার কোশ্চেন আনসার করতে সেটা অবশ্যই লিখে দিও তোমরা, নাহলে বুঝতে পারবো না। 13 উত্তর কত সেটা লিখে দিবা, তেমন করে 13 উত্তর 1 বা 13 উত্তর 2 লিখে দিবা, ঠিক আছে। 13 আমরা বেশিরভাগ 2 দিতে পারছি। ঋতু বলছে 13-2 হবে। তারপর হচ্ছে তামান্না তামান্না তামান তামান্না আমাদেরকে বলছে মানুষকে নিয়ে মজা নিয়ে পড়াইতে মানুষ মাত্র বলো, আমার বুঝি নাই তোমার কথা। আচ্ছা, শফিকুল ইসলাম বলছে 13-1 হবে, ওকে। ঋতু বলছে 13-2 হবে। ওমার বলছে আমাদেরকে 13-2 হবে। শামীম বলছে 13-2 হবে। ইপু বলছে আমাদেরকে, খাদিজাতুল কুবরা ইপু বলছে আমাদেরকে 13-2 হবে। তারপর হচ্ছে আনিকা বলছে আমাদেরকে, আনিকা জাহান বলছে আমার তো একবারও বলে না, আমার নাম একবারও বলে না। এই যে তোমার নাম বলে দিলাম, তুমি মাত্র আসছো মনে হয়, তোমার নাম এতক্ষণ দেখিনি। হ্যাঁ, তারপর হচ্ছে আনিতা বলছে আমাদেরকে, শফিকুল 13-5 বলছে, 13-5 কই 5 নাম্বার এখানে, আচ্ছা 5 বলতেছে উত্তরে। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে তাসনিম বলছে আমাদেরকে সবার আগে আনসার দিচ্ছে। আচ্ছা, তো এখন দেখো বিষয়টা, সেটা হচ্ছে এটার উত্তর তাহলে কেমনে পাবো, এই 20 কে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে কিন্তু আনসার বের হয়ে যায়। সেটা হচ্ছে 4-5 20, তো 5 হবে উত্তর, ঠিক আছে। চলে আসে আমরা 5 নাম্বার, পুরো 14 নাম্বার কোশ্চেন। আমরা একটু দ্রুত আগাই, হ্যাঁ আমাদের একটু দ্রুত আগাইতে হবে। বলছে উক্ত জমিতে যে উৎপাদন বিধি কার্যকর হয়েছে, এখানে কোন বিধি কার্যকর হয়েছে। প্রথম আমি যদি বলি, এখানে আমি যদি মার্জিনাল প্রোডাকশনটা বের করি, তাহলে প্রথমটা ক্ষেত্রে যেটা টোটাল প্রোডাকশন সেটা কি, মার্জিনাল প্রোডাকশন। এরপরে এই টোটাল প্রোডাকশন পরিবর্তন লিখবা, 10 থেকে 4 বের করে তাহলে আনতে হবে 6, তারপর 20 থেকে 10 বের করে আনতে হবে 10। এই যেগুলো হচ্ছে মার্জিনাল প্রোডাকশন, মানে কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তার মানে এটা কোন বিধি, এটা বলছে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে। হ্যাঁ, সরি, এখানে বলছে উক্ত জমিতে যে বিধি কার্যকর হয়েছে তা সাধারণত দেখা যায়, সেটা কোথায় দেখা যায়, অর্থাৎ
এখানে ক্রমবর্ধমান প্রাণী উৎপাদন বিধি দেখতে পাচ্ছি, সেটা কখন দেখা যায়? এক নম্বর হচ্ছে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে, চাষাবাদ পদ্ধতির আধুনিকরণে, তারপর হচ্ছে নদী, বিল, পুকুরে মৎস্য আহরণের ক্ষেত্রে। তো এই তিনটার মধ্যে কোনটা কোনটা হবে? দ্রুত আনসার করো, দ্রুত করতে হবে এটা। এটা হচ্ছে আমাদের 14 নাম্বার উত্তর। আমরা 14 উত্তর অলরেডি সাদিয়াকে পেয়ে গেছি। সাদিয়া 14 উত্তর বলছে 1 হবে। 1 মানে হচ্ছে 1 ও 2 বলছে, ওকে। তারপর হচ্ছে আমাদেরকে সুমন আমাদেরকে বলছে 14 উত্তর হবে 3, অর্থাৎ 1 ও 3 বলছে, ওকে। তারপর হচ্ছে আবু বক্কর বলছে 14 3 হবে। মাইন উদ্দিন বলছে আমাদেরকে 14 আই হবে। আই মানে কি শুধু 1 নাম্বারটা? আচ্ছা, ইস্যু বলছে 14 1 হবে। আবু বক্কর বলছে আমাদেরকে আবু বক্কর আমাদেরকে বলছে 14 3 হবে। আবু বক্কর 14 3 মানে 1 ও 3 বলছে, 1 ও 3 বলছো, আচ্ছা। তারপর হচ্ছে অন্তি 14 বলছে 14 3 হবে। আনিতা বলছে 14 4 হবে। কুবরা শিয়া বলছে 14 1 হবে। মিম বলছে 1 হবে। তারপর হচ্ছে মণি বলছে আমাদেরকে, হিয়া মণি বলছে 14 1 হবে। মিয়া বলছে আমাদেরকে আমাদেরকে বলছে 14 1 হবে। সিয়াম আহমেদ বলছে 14 3 হবে। 14 3 হবে বলছে। আফিফা বলছে 14 3 হবে। রিয়া বলছে 14 1 হবে। রিয়া রয় সিফাত রয়েছে 14 1 বলছে। ঋতু বলছে 14 3 হবে। কুবরা শিয়া বলছে 14 1 হবে, ওকে। সিয়াম বলছে 14। আচ্ছা, সবার কমেন্ট পড়ে ফেলেছি। আনসার হচ্ছে, আনসার তোমরা যারা 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 উত্তর বলেছো 1, শুধু 1, হ্যাঁ, তাদের উত্তর ঠিক আছে। 1 ও 3 হবে। আমি তোমাদেরকে বলি, ক্রমবর্ধমান প্রাণী উৎপাদন বিধি দেখা যায় উৎপাদনের শুরুর দিকে, হ্যাঁ, উৎপাদনের শেষের দিকে আবার ক্রমহ্রাসমান হয়। তারপর চাষাবাদ পদ্ধতি পরিবর্তন করলে তখনও ক্রমহ্রাসমান হয়, ক্রমবর্ধমান হতে পারে উৎপাদনটা। আমরা আগে যে পদ্ধতিতে চাষ করতাম তা অন্য পদ্ধতি ইউজ করলেই তখন দেখা যাবে উৎপাদনটা হ্রাস না পেয়ে উল্টা বেশি হয়ে যায়, তো ক্রমবর্ধমান দেখা যাচ্ছে। 1 ও 2 হবে আনসার। আনসার 3 হবে না। নদী, বিল, পুকুরে মৎস্য, এটা হবে না। এটার ক্ষেত্রে তোমার ক্রমহ্রাসমান হয়, তাহলে আনসার হবে 1 ও 2। অনেকে ভুল করেছে, আমি দেখেছি, আমি সবার নাম দেখেছি, নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না। হ্যাঁ, কারা কারা ভুল করেছো তোমরা নিজেরা জানো, ঠিক আছে। তো চলে আসি আমরা 15 নাম্বারে চলে আসি। এখানে বলছে টিএফসি। টিএফসি মান দেওয়া আছে 10, টিবিসি দেওয়া আছে 20, উৎপাদনের পরিমাণ দেওয়া আছে 10। তাহলে বলছে টিসি কত, মানে মোট ব্যয় কত বলেছে। একদম সহজ, দ্রুত আনসার করো। আমাদেরকে টিএফসি দেওয়া আছে, টিবিসি দেওয়া আছে, হ্যাঁ, উৎপাদনের পরিমাণও দেওয়া আছে 10। বলছে টিসি মানে টোটাল কস্ট কত বলেছে, দ্রুত। ওকে, তারপর শাহরিয়ার বলছে 14 1 হবে। তারপর হচ্ছে মাইনুদ্দিন বলছে 14 1 হবে। অজিত দাস বলছে 14 1 হবে। অজিত দাস 14 1 হবে। হিয়ামণি বলছে আমাদেরকে আমরা ঠিকই বলি, আচ্ছা। তা বলছে ইমন বলছে 14 1 হবে। আমরা চলে এসেছি 15 নাম্বারে। হ্যাঁ, 15 নাম্বার আনসার করা শুরু। দিয়া প্রথম আনসার দিয়েছে, দিয়া 14 বি বলছে, অর্থাৎ 30 হবে বলছে, আচ্ছা। তারপর হচ্ছে আর কে সিমু বলছে, আচ্ছা। তারপর হচ্ছে দিয়া জান্নাত বলছে 15 1 হবে, সরি 15 বি বলছে। তারপর হচ্ছে এমডি হাসান বলছে 15 2 হবে। আবু বকর বলছে 15 2 হবে। মুমিন সরকার বলছে 15 2 হবে। খাদিজা আক্তার বলছে 15 2 হবে। আরফাত উদ্দিন বলছে 15 বি হবে। তারপর হচ্ছে ফিহা বিনতে ইকবাল বলছে আমাদেরকে 2 হবে। তারপর হচ্ছে হুমায়রা বলছে এসএসসি পড়ছে পেইড গ্রুপে ক্লাস করেন এমন কোন মেয়ে শিক্ষার্থী রয়েছে যারা, ওকে, তুমি কথা বলতে পারো, সমস্যা নাই হুমায়রা। যে কারোর সাথে, এই যে সবাই আমাদের এখানে অনেকেই আছে পেইড ব্যাচে, ঠিক আছে। তারপর শিমু আছে, মিম আছে, আনিতা আছে, সবাই আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, হ্যাঁ। কৃতি বলছে 15 2 হবে। আনিতা বলছে 15 2 হবে, অর্থাৎ 30 বলছে সবাই। আশা করি এটা সবার হওয়ার কথা, হ্যাঁ, কেউ তো ভুল করে না, দেখি সবাই রাইট আনসার দিচ্ছে। রাইট আনসার হচ্ছে 30, অর্থাৎ টিএফসি টিবিসি যোগ করে দিলে হয়ে যাচ্ছে টিসি। 20 আর 10 যোগ করলে আনসার হবে কত, 30। তাহলে আমাদের আনসার হয়ে গেল কত, 30। তো রাইট আনসার হচ্ছে 30। যারা যারা তৈরি করছে তাদের আনসার ঠিক আছে। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। একটা রেখা দেওয়া আছে, এটাকে এইভাবে একটা রেখা দিচ্ছে, এটাকে বলছে এটা কি রেখা, হ্যাঁ। এখানে এখানে লেখা আছে টিপি রেখা দেওয়া আছে অলরেডি। বলছে উক্ত চিত্রে কোন ধরনের মাত্রাগত উৎপাদন প্রকাশ পায়। এখানে কোন ধরনের মাত্রাগত উৎপাদন প্রকাশ পাইছে, এই যে টিপি দিয়ে তুমি কোন ধরনের মাত্রাগত উৎপাদনকে তুমি প্রকাশ করতেছো। স্থির, ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান বা সমানুপাতিক, কোনটা হবে? কারা পারে দেখি। 16 নম্বর বলো, নিম্নোক্ত চিত্র কোন ধরনের মাত্রাগত উৎপাদন প্রকাশ করে। নিম্নোক্ত চিত্র কোন ধরনের মাত্রাগত উৎপাদন প্রকাশ করে আনসার করতে হবে। 16 নাম্বার, দ্রুত 16 নাম্বার আনসার করতে হবে। অজিত বলছে আমাদেরকে 15 2 হবে। তারপর তাবাসসুম সিং বলছে তাহলে অনলাইনে অনশন ধর্মঘট। আচ্ছা, যাই হোক, তোমরা ধর্মঘট করো, যাই করো, কোনো সমস্যা নেই, আমি তোমাদের নাম এমনি পড়ে ফেলতেছি। আচ্ছা, তারপর কাউসার বলতেছে অনেকবার পড়ে ফেলতেছি আমি তোমাদের নাম, আমি তোমাদের নাম পড়তে পড়তে আমার গলা দিয়ে কি গলা শুকায় যাচ্ছে। কাউসার বলছে আমাদেরকে 16 1 হবে, অর্থাৎ স্থির বলতেছে। কাউসার ভুল করতেছো, হ্যাঁ কাউসার, তুমি কিন্তু অ্যাক্টিভ আছো, কিন্তু ভুল করতেছো প্রচুর পরিমাণে, বুঝছো, প্রচুর ভুল করতেছো।
একবার 16 3 বলো, একবার 16 1 বলো। হ্যাঁ, তাহলিকা বলছে স্যার শুধু অর্থনৈতিক কোর্সটা আবার বলেন। শুধু অর্থনৈতিক 25-এর আমাদের টি20 ব্যাচ, যেটা শুরু হচ্ছে আগামী মাসের 10 তারিখ থেকে, আর হচ্ছে 26-এর জন্য শুধু ইকোনমিক্স 0 টু হিরো ব্যাচ। হ্যাঁ, এই দুটো ব্যাচে ভর্তি হতে পারো পড়ালেখা পেজ মেসেজ দিয়ে। তাবাসসুম সিংহ বলছে 16-2 হবে, 16-2 মানে ক্রমহ্রাসমান বলছে। ওকে, তারপর হচ্ছে তারিন বলছে আমাদেরকে 16-3 হবে, তার মানে ক্রমবর্ধমান বলছে। তাবাসসুম সিংহ বলছে 16-3 হবে। তারপর রিয়া রোরি বলছে আমাদেরকে 16-3 হবে। তাবাসসুম বলছে আমাদেরকে 16-3, অন্য তাবাসসুম সেটা তাবাসসুম মুবাশশিরা। আচ্ছা, তারপর হচ্ছে আবু বকর বলছে আমাদেরকে 16-3 হবে। খাদিজা আক্তার বলছে 16-3 হবে। তপন রায় বলছে 16-3 হবে। ওকে ফাইন। তাবাসসুম সিংহ বলছে টাইপিং মিস্টেক। ওকে ফাইন। তারপর কুবরা সাহেব বলছে 16-3 হবে। আচ্ছা, হচ্ছে 16-3 অর্থাৎ ক্রমবর্ধমান হবে। শোনো, ক্রমবর্ধমান কেন আমি তোমাদের একটু বোঝাই বলি। যখন রেখাটা এরকম হইতো, যদি রেখাটা একটা স্ট্রেট লাইন হইতো তাহলে হয়তো স্থির, আর যখন এরকম হইতো তখন হচ্ছে ক্রমহ্রাসমান, টিপি। ঠিক আছে, আর যখন এরকম হচ্ছে সেটা হচ্ছে কি ক্রমবর্ধমান হবে। আচ্ছা, কি হবে? ক্রমবর্ধমান আমাদের মাত্রা উৎপাদনকে নির্দেশ করবে। ঠিক আছে, চলে আসে পরবর্তী কোয়েশ্চেনে, 17 নাম্বার কোয়েশ্চেন। দেখো কি বলছে। বলছে অর্থনীতিতে উৎপাদন বলতে কি বোঝায়? একদম সহজ। অর্থনীতি উৎপাদন বলতে কি বোঝায়? চাহিদা সৃষ্টি, উপকরণ ব্যবহার, যোগান সৃষ্টি, নতুন দ্রব্য সৃষ্টি, নতুন উপযোগ সৃষ্টি, আয় সৃষ্টি। কোনটা হবে? অর্থনীতিতে চাহিদা বলতে কোনটাকে বুঝিয়ে থাকে? আনসার করো। অর্থনীতিতে চাহিদা বলতে কোনটিকে আমরা বুঝিয়ে থাকি? অর্থনীতিতে চাহিদা বলতে কোনটিকে বোঝানো হয়ে থাকে? আব্দুল্লাল ইমন বলছে 16 হবে 3। আমরা 17 নাম্বারে চলে এসেছি। 17 নাম্বার আশা করা শুরু করে দাও। স্যার 5টা কমেন্ট করছি বলে না। এই যে কমেন্ট বলছিলাম, রায়হান গনি, তোমার কমেন্ট আমি অনেকবার পড়েছি। তারপর হচ্ছে রাফসান বলছে আমাদের আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ঋতু বলছে ইয়ে হয়েছে। ওকে ফাইন। তারপর হচ্ছে শাহরিয়ার আমাদের সাথে রয়েছে। স্যার আমার নামটা একবারও বলেনি, তুমি কমেন্ট হয়তো কম করছো তাই তোমার নাম সামনে আসে নাই। অনেক কমেন্ট তাই। লুনা রয়েছে, কমেন্ট করতেছে খুব, কিন্তু ভাইয়া আপনি পড়ে না। আচ্ছা লুনা, তোমার কমেন্ট আমি অনেকবার পড়ে দিয়েছি। তারপর হচ্ছে আসমা বলছে আমাদেরকে 17-3 হবে। আমরা 17 নাম্বার আনসার করবো সবাই। 17 আমরা 3 প্রথমে দেখছি আসমা আনসার করেছে 17-3 বলছে। অর্পিতা বলছে 17-3 হবে। তারপর আমাদের সাথে রয়েছে আরমান 17-3 বলছে। আবু বকর বলছে 17-3 হবে। ঋতু বলছে 17-3 হবে। ইমন বলছে 17-3 হবে। অর্পিতা সরি আশফাতুন তামান্না, এত কঠিন নামও বলতে পারি না। কষ্ট হবে না বা এটা কি? আশফাতুন, তারপর লিখছে তামান্না। তা আমার কষ্ট হচ্ছে না পড়তে, এটা আসলে সত্যি চেঞ্জ করা দরকার। এটা সঠিক মানে উচ্চারণ সঠিক মানে সহজে বলতে পারে মতো বলো, তাহলে আমার জন্য সহজ হয়। কারণ তোমার একটা নাম পড়তে গিয়ে আমি আরো 4টা নাম পড়ে ফেলতে পারতাম। হ্যাঁ, মাহির আছে। স্যার আমাকে তো একবারও বলা নেই যে মাহির, তোমার নাম অনেকবার বলে দিয়েছি। সিয়াম বলছে 17-3 হবে। শাহরিয়ার বলছে 17-3 হবে। লুনা বলছে 17-3 হবে। তারপর হচ্ছে মায়া বলছে 17-3 হবে। স্বামী বলছে 17-3 হবে। অজিত বলছে আমাদেরকে 17-3 হবে। অজিত দাস। তারপর হচ্ছে সিয়াম বলছে 17 আমাদেরকে 3 হবে। অর্পিতা বলতেছেন না। এই যে উত্তর আমরা দেখতেছি, সবার উত্তর দেখতেছি। কামরুল ইসলাম বলছে উৎপাদন উপকরণের যে হারে বৃদ্ধি পায় উৎপাদন। ওকে, তারপর আজকে হবে তাহলে আনসার হচ্ছে নতুন উপযোগ সৃষ্টি। নতুন উপযোগ সৃষ্টি বলে সেটাকে আমরা কি বলে থাকি? আমরা সেটাকে অর্থনীতিতে উৎপাদন বলে থাকি। হ্যাঁ, চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলছে 18 নম্বর। 18 নম্বর কি বলছে দেখো। কোনটি পরিবর্তনশীল ব্যয়, মানে যেটা চেঞ্জ হবে উৎপাদনের পরিবর্তনের সাথে সাথে যে ব্যয়টা চেঞ্জ হবে? 1 স্থায়ী কর্মচারী বেতন, 2 বাড়ি ভাড়া, 3 দীর্ঘমেয়াদী মূলধনের সুদ সম্পত্তির উপর প্রদত্ত কর, 3 শ্রমিকের মজুরি, অস্থায়ী শ্রমিকের মজুরি। কোনটা হবে? একদম সহজ, এটা সবাই পারবে, একদম সহজ। মিয়া বলছে আমাদেরকে, হ্যাঁ মিয়া ভাই আমাদেরকে বলছে একবারও নাম নিল না। এই যে মিয়া, তোমার নাম আমি অনেকবার নিয়েছি, আমি এর আগে 2-3 বার নিয়েছি তোমার নাম, আমার মনে আছে। আমি সবার নাম একবার পড়লে আমার মনে থাকে। ঋতু আছে বলছে ওকে। তা বলছে অহনা বলছে আমাদেরকে 17, অহনা বলছে 17-3 হবে। আমরা 18 নম্বরে চলে এসেছি। 18 নম্বর সর্বপ্রথম আনসার করেছে দিয়া জান্নাত, সরি প্রথম আনসার করেছে ফাহিম আহমেদ, সরি ফাহিম ফাহাদ। তারপর হচ্ছে আনসার করেছে ফাহিম ফাহাদের পরে হচ্ছে দিয়া জান্নাত। তারপর হচ্ছে মমিন বলছে 18-4 হবে। 18 কে 4 হবে। আচ্ছা,
আমাদেরকে দিও 4 বলেছে, পাইমো 4 বলেছে, ওকে। শিলা বলেছে 4 হবে, আবু বকর বলছে 4 হবে, লুনা বলছে আমাদেরকে সবচেয়ে সহজ আমার নামটা পড়তে কোনো কষ্ট হয় না, হ্যাঁ লুনা। তারপর হচ্ছে কাউসার বলছে আমাদেরকে 18 4 হবে, ওকে। আবু বকর 18 4 বলছে, আবু বকর বলছে আমাদেরকে আবু বকর আবু বকর আমাদেরকে বলছে 18 4 হবে। তারপর হচ্ছে মিম বলছে আমাদেরকে, মিম বলছে 18 4 হবে, আবু বকর বলছে আবারও বলেছে আবু বকর আবু বকর কর আবু বকর 4 বলেছে। মিম বলেছে আমাদেরকে 18 4 হবে, আবু বকর আবারও বলছে আমাদেরকে 18 4 হবে। কয়বার কমেন্ট করবে বাবা তুমি? তা বলছে লুনা বলেছে 18 4 হবে, ওকে। আজকে আবু বকর মনে হয় পুরস্কার নিয়েই যাবে, যেভাবে কমেন্ট করা শুরু করছে, হ্যাঁ 3 4 বার করে 5 বার করে করতেছে সামনে পড়ার জন্য। সুচি ইসলাম বলেছে সেকেন্ডে ভাই আনসার দিয়েছি তাও বলেন না, এই যে তোমার নাম পড়ে দিলাম, হ্যাঁ সেকেন্ড আনসার আমি তো উপরের নামটা যেভাবে সিরিয়ালে আমার কাছে আসছে সেভাবে আমরা দিতেছি, হ্যাঁ। তারপরে তাহলে আনসার কি হবে? আনসার হচ্ছে যারা যা বলছে 4 তাদের আনসার ঠিক আছে, আনসার হবে 4। কারণ হচ্ছে শ্রমিকের মজুরি বা অস্থায়ী শ্রমিকের মজুরি হচ্ছে একটা পরিবর্তনশীল ব্যয়, বাকি সবগুলো হচ্ছে স্থির ব্যয়, হ্যাঁ। চলে আসে আমরা পরবর্তী। এরপর বলছে একটা এক্সাম্পল দাও, সরি একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক মধ্যে বলছে হারুন সাহেবের প্রতিষ্ঠানে কারখানা ভাড়া 20,000 টাকা, কাঁচামাল খরচ 17,000 টাকা, তারপর হচ্ছে সমব্যয় 3,000 টাকা, মূলধনের সুদ, হ্যাঁ মূলধনের সুদ হচ্ছে চলতি মূলধনের সুদ 2,000 টাকা। বলছে মোট পরিবর্তনশীল ব্যয় কত? বলছে মোট পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয় বলছে। তো দেখো এখানে যেটা কারখানা ভাড়া এটা একটা স্থির খরচ, কাঁচামালের যে খরচ 17,000 টাকা এটা কিন্তু একটা পরিবর্তনশীল ব্যয়, শ্রমব্যয় এটাও পরিবর্তনশীল ব্যয়, শ্রমিকদেরকে টাকা দিচ্ছে, এটা কাজ না করলে টাকা দিতে হবে না উৎপাদন না হলে। চলতি মূলধনের সুদ এটাও কিন্তু পরিবর্তনশীল ব্যয়, চলতি মূলধন বলতে যদি স্থায়ী মূলধন বলতো তাহলে হইতো না, চলতি মূলধন যেহেতু বুঝতে তার মানে এটাও পরিবর্তনশীল ব্যয়। তাহলে 17 18 19 20 21 22 তাহলে 22,000 হবে আনসার, ঠিক আছে কিনা? আমরা কি বুঝছি একটু বলো? কুবরা শিবা ওকে ফাইন। তারপর হচ্ছে সিয়াম আহমেদ বলছে 18 18, আমরা 18 19 চলে এসেছে, 19 19 19। কুবরা শিবা বলছে 19 2 হবে, শিলা বলছে আমাদেরকে 19 2 হবে, অর্পিতা বলছে হয়েছে কিন্তু স্যার বলেনি, ওকে। তারপর হচ্ছে হিয়া বলছে আমাদেরকে তাহলে জি আমারও বারবার কমেন্ট করতাম, ও আচ্ছা তাহলে জি আমরাও বারবার কমেন্ট করতাম না, বারবার কমেন্ট করার দরকার নেই, একবার করলে চলবে, তবে সুন্দর করে রাইট আনসার যেটা রাইট সেটা দাও, হ্যাঁ। আব্দুল আল ইমন বলছে 18 4 হবে, শিলা বলছে র্যাপিড বুকের কোয়েশ্চেন এটা, আচ্ছা। তারপর হচ্ছে নিগার আমাদেরকে বলছে 18 4 হবে, আনিকা বলছে আমি প্রত্যেকটা উত্তর দিচ্ছি আপনি একবারও পড়বেন না, এই যে আনিকা তোমার নাম আমি পড়ে দিচ্ছি তোমার নাম। তারপর হচ্ছে তপন রয় হচ্ছে, তপন রয় বলছে 19 2 হবে, লুনা বলছে 19 2 হবে, কুবরাশিয়া বলছে 19 2 হবে। তো আনসারটা আমি অলরেডি বলে দিয়েছি, আনসার হবে 2, অর্থাৎ যারা যারা 22,000 বলছে তাদের আনসার ঠিক আছে। ইস্যু বলছে ভাইয়া সিরিয়ালে ভুল যায়, আগে আগে কমেন্ট করি আপনি পড়েন না, আচ্ছা বুঝতে পেরেছি। যাই হোক তুমি চেষ্টা করতে থাকো, হ্যাঁ চেষ্টা করতে থাকো, কার আগে কে দিতে পারো। তবে আমার এখানে যেভাবে শাস্তি সেভাবে আমি পড়তে পারবো, আমি তো আসলে বুঝতেছি না তুমি কখন দিচ্ছ সেটা, হ্যাঁ আমার এখানে যেভাবে আসতেছে আমি সেভাবে পড়তে হচ্ছে, কিছু তো করার নেই আমার হাতে, হ্যাঁ আমার হাতে তার কিছুই নাই। তাহলে আনসার হচ্ছে কি দিব তোমাদেরকে, আমাদের হাতে আর কিছুই নাই, হ্যাঁ। এখানে বলছে নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক বলেছে এখানে, হ্যাঁ। এমসি সমান ডেল্টা টি সি ডিভাইড বাই ডেল্টা কিউ, এমসি সমান ডেল্টা কিউ ডিভাইড বাই ডেল্টা টিসি, এমসি সমান ডেল্টা টিসি ইনটু ডেল্টা কিউ, এমসি সমান ডেল্টা টিসি মাইনাস ডেল্টা কিউ। একদম সহজ, এটা একদম সহজ। 19 মাথা করে ফেলো। হীরা বলছে 19 2 হবে, ওকে। তারপর হচ্ছে তারপর অর্পিতা বলছে 19 2 হবে, 20 নম্বরে চলে এসেছে। এমডি কাউসার বলেছে আমাদেরকে 20 1 হবে, এমডি কাউসার বলছে 20 1 হবে, দিয়া বলছে আমাদেরকে 20 1 হবে। তারপর হচ্ছে আমাদেরকে নূর আহমেদ বলছে 20 1 হবে, ওকে। মাহির বলছে আমার তো 19টা সবার আগে বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে তপন বলছে 20 1 হবে, কাউসার বলছে 20 1 হবে, কুবরাশিয়া বলছে আমাদেরকে ওকে। তারপর হচ্ছে আনিতা রহমান বলছে আমাদেরকে 20 1 হবে, শিলা চৌধুরী বলছে 20 1 হবে, ওকে। মিম বলছে আমাদেরকে অনেকবার আপনার নাম বলছে, হ্যাঁ আমি তো অনেকবার নাম বলেছি। তারপর হচ্ছে লুনা বলছে 20 1 হবে, আবু বকর বলছে 20 1 হবে, তারপর ঋতু বলছে 20 1 হবে, আনিকা বলছে 20 1 হবে, মাশাআল্লাহ। তাহলে আনসার হচ্ছে সবাই আনসার করছে রাইট আনসার, আনসার হচ্ছে 20 1 হবে। খেলাতে এখানে না, খেলাটা হচ্ছে যেটা কঠিন প্রশ্ন সেই প্রশ্ন যখন ভুল করবা সেখানে হচ্ছে আমাদের কি হয়ে যাবে যে মোবাইল রিচার্জ যেটা চলে আসবে, আমরা বুঝতে পারবো। মোটামুটি যেগুলো সহজ সেগুলো সবাই আনসার দিচ্ছে, আগে পরে হলে আনসার দিচ্ছে, কিন্তু আনসার সবাই দিচ্ছে, কিন্তু যেগুলো কঠিন সেগুলো কিন্তু আমি খেয়াল করি
কঠিনগুলি যেগুলো ভুল বেশি করো সেগুলো আমি খেয়াল করি কারা রাইট আনসার দিচ্ছে, কারা ভুল আনসার দিচ্ছে, এবং সেটার ফলাফল তোমরা ক্লাসের শেষেই পাবা। হ্যাঁ, সিয়াম আহমেদ বলছে 20-এর। ওকে, আমরা 20 নম্বরে চলে এসেছি। তো আমাদের চলমান কোর্সগুলো এখানে দেওয়া আছে, তোমরা যে যে পছন্দ করো সেই কোর্সে ভর্তি হতে পারো, দ্রুত আজই ভর্তি হয়ে যাও। হ্যাঁ, ডিসকাউন্ট চলতেছে প্রত্যেকটা ব্যাচে। চলে আসে আমরা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা অনেকেই ভুল করে, চলো আমরা এই কোয়েশ্চেনটা একটু ভালো করে অ্যানালাইসিস করি। এখানটা রেখা দেওয়া আছে, এই রেখাটার নাম হচ্ছে এসি রেখা, মানে এভারেজ কস্ট রেখা। হ্যাঁ, তো এখানে একটা মান দেওয়া আছে এই বরাবর, সেই মানটা হচ্ছে 20, এখানে দেওয়া আছে 30। তা আমাদের প্রশ্নটা হচ্ছে এখান থেকে উদ্দীপকের উৎপাদনের পরিমাণ যদি 30 এককের চেয়ে বেশি হলে, মানে এই যে 30 আছে না, তার চেয়ে যদি বেশি হয়, তাহলে কোনটি সঠিক হবে? 1, এমসি সমান 0, এমসি সমান 20, এমসি গ্রেটার দেন 20, এমসি লেস দেন 20। তার এখান থেকে এমসি নাই, এখান থেকে এসি দিচ্ছে। এমসি কোত্থেকে পাইলেন? ওই যে এসি এমসি সম্পর্ক পড়ছিলাম, মনে আছে তোমাদের? এসি এমসি সম্পর্ক পড়াইছি না আমি একদম প্রথম এমসিকিউতে? সেই জিনিসটা এখন কাজে আসবে। বলো, এখানে এসি তো দেওয়া আছে কিন্তু এমসি দেওয়া নেই, কিন্তু এমসি আমাদের কোশ্চেন করছে, তাহলে এমসি কোনটা হবে? দেখি কারা রাইট আনসার করতে পারে। 21 নাম্বার প্রথম উত্তর দিয়েছে, 21 নাম্বারের হচ্ছে প্রথম উত্তর দিয়েছে, আমরা দিতে পারছি। শাহরিয়ার এক উত্তর এতবার করে দিচ্ছ কেন শাহরিয়ার বাবা? তুমি এক উত্তর এতবার দিলে তো হবে না, একবার দাও। হ্যাঁ, একবার দাও। শিলা চৌধুরী বলছে 21-এর উত্তর 3 হবে, শাহরিয়ার বলছে 20-এর 1 হবে। আচ্ছা, আমরা 21-এ চলে এসেছি। শিলা প্রথম আনসার করেছে 21-এর 2 হবে বলছে, সরি 21-এর 3 হবে বলছে। তা বলছে হিয়া বলছে 21-এর 3 হবে। ভুল করা যাবে না কিন্তু, অনেক কোশ্চেন আছে যেগুলো সবাই ভুল করে ফেলে, একসাথে ভুল করে সবাই লাগাতার। জাকির আমাদের সাথে আছে, 21-এর 3 বলছে। আবু বকর বলছে 21-এর 3 হবে। আবু বকর কোবরা শিব 21-এর 3 হবে। শিলা বলছে 21-এর 3 হবে। মমিন বলছে আমাদেরকে 3 হবে। ওকে, নূর আমিন বলছে আমাদেরকে 3 হবে। মিম বলছে 3 হবে। আবু বকর বলছে 3 হবে। আব্দুল আল ইমন বলছে 3 হবে। সিয়াম আহমেদ বলছে আমাদেরকে 3 হবে। সুরাজ হাসান আমাদেরকে বলছে 21-এর 3 হবে। অর্পিতা বলছে 3 হবে। আবু বকর বলছে 3 হবে। হাসান বলছে 3 হবে। আফিফা বলছে 3 হবে। ওকে, তাহলে সবাই দেখি আনসার পেয়ে যাচ্ছে। কি রে, এত কঠিন প্রশ্ন কেমনে পারে এরা? এত কঠিন প্রশ্ন কেমনে পারো তোমরা? শাহরিয়ার বলছে 21-এর 3 হবে। উত্তর কি দেখে বলতেছো? না, দেখে বলা যাবে না। হ্যাঁ, যেটা পারো সেটা দেখো। যখন আমরা এমসি রেখা আঁকবো এখানে, এই চিত্রের মধ্যে যখনই আমরা এমসি রেখা আঁকতে যাব, এমসি রেখাটা হবে এরকম। হ্যাঁ, এরকম হবে আমাদের এমসি রেখা। তাহলে মাথায় রাখবা, এই 30 এককের বেশি উৎপাদন করলে, মনে করো 40 করছে, তখন মনে করো যে আমাদের এসির তুলনায় কিন্তু এমসির মানটা, মানে এই বিন্দুর তুলনায় কিন্তু এসির উপরে থাকবে, এমসিরও কিন্তু উপরে থাকে, তাই না? তার মানে এই 20-এর উপরে চলে যাবে বিন্দুটা, মানে আমাদের মানটা আর কি। তার মানে 20-এর চেয়ে বড় হবে, দ্যাট মিনস এমসি গ্রেটার দেন 20 হবে। ঠিক আছে? আর যদি বলতে এরকম 30-এর চেয়ে যদি কম হয়, তখন কিন্তু আমাদের এমসি মানটা কি হইতো? কম হইতো। 30-এর চেয়ে কি হইতো? সরি, 20-এর চেয়ে কি হইতো? কম হইতো, যদি 30-এর চেয়ে কম উৎপাদন করতাম। বুঝা গেছে? পারবো আমরা? স্যার আপনার নেট স্লো, তাই নাকি? শাহরিয়ার কি বল, আমার নেট স্লো? আমার নেট তো ঠিকই আছে। আচ্ছা, তাহলে এমসি গ্রেটার দেন 20 হবে। তাহলে আমরা 22 নাম্বার কোশ্চেনে। হ্যাঁ, 22 নাম্বার কোশ্চেন বলছে চতুর্থ একক শ্রমের প্রান্তিক উৎপাদন কত হবে। এই দেখো, 4 নাম্বারের জন্য প্রান্তিক উৎপাদন কত হবে, একদম সহজ, সবাই পারবে আশা করি। আশা করো সবাই, দেখি কে পারে। বলছে 4 একক উৎপাদনের জন্য প্রান্তিক উৎপাদন কত হবে। 4 একক উৎপাদনের জন্য প্রান্তিক উৎপাদন কত হবে, আনসার করতে হবে। আশফাতুন তামান্না বলেছে, কই দেখলাম স্যার অ্যান্সার, আমরা 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 ভালো। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা, আনসার করে ফেলো দ্রুত আনসার করে ফেলো দ্রুত সবাই। চতুর্থ একক শ্রমের প্রান্তিক উৎপাদন কত হবে? চতুর্থ একক শ্রমের প্রান্তিক উৎপাদন কত হবে? হ্যাঁ, তাবাসসুম সীমা আমাদেরকে বলছে স্যার চোখ বন্ধ করে কিভাবে উত্তর দিব, দেখেই তো। আচ্ছা, চোখ বন্ধ করতে বলছি নাকি আমি? শিলা বলছে আমাদেরকে 22-এর উত্তর হবে, 22-এর উত্তর 1 বলছে। আমরা 22 নম্বর উত্তর নেওয়া শুরু করে দিয়েছি। হ্যাঁ, রুনা বলছে জি বুঝছি। ওকে, আব্দুল্লাহ আলিমন বলছে স্যার আমার স্টুডেন্ট বিদায় এত কঠিন উত্তর পারি। আচ্ছা, দেখছো তোমরা কত ট্যালেন্ট স্টুডেন্ট। তারপর হচ্ছে হিয়া বলছে আমাদেরকে 22-এর 1 হবে। ঋতু বলছে 22-এর 1 হবে। মাশাআল্লাহ, সবাই পারতেছো 22-এর উত্তর কত হবে? সবাই পারতেছো। অর্পিতা বলছে 22-এর 1 হবে। সানজিদা খান বলছে 22-এর 1 হবে। কুবরা শিয়া বলছে 22-এর 1 হবে। ঋতু বলছে 22-এর 1 হবে। আবু বকর বলছে 22-এর 1 হবে। আব্দুল্লাহ আল ইমন বলছে 22-এর 1 হবে। তারপর হচ্ছে অন্তি চৌধুরী বলছে 22-এর 1 হবে। ঋতু বলছে 22-এর 1 হবে। ঋতু আচ্ছা। তারপর হচ্ছে মমিন বলছে আমাদেরকে 22-এর 1 হবে। নিগার বলছে 22-এর 1, অর্থাৎ আনসার হচ্ছে 8। কেমনে পাইছি বলতো? এই যে
48 থেকে 56 হয়েছে, তাহলে এটা পরিবর্তন কত হয়েছে? 56 মাইনাস 48, তাহলে আনসার কত হবে? 56 থেকে 48 বিয়োগ করলে আনসার হবে 8, তাহলে আনসার হবে 8 একক। যারা যারা বলছে উত্তর 8 তাদের আনসার হয়েছে। হ্যাঁ, আনসার হবে 8 একক। আনসার কি হবে? 8 হবে। আমি শহীদ হয়ে যাচ্ছি, আমারটা পড়েন না। আমি নিজে তো শহীদ হয়ে যাচ্ছি সবারটা নাম পড়তে পড়তে। ঠিক আছে, 23 নম্বরে চলে আসে আমরা। বলছে উদ্দীপকে, এখানে যে সূত্র দিল সেটাই বলছে। উদ্দীপকে কি প্রান্তিক উৎপাদন, প্রান্তিক উৎপাদন ক্রমবর্ধমান, প্রান্তিক উৎপাদন স্থির, প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান, প্রান্তিক উৎপাদন ঋণাত্মক। কোনটা হবে? দেখো এখানে কি হচ্ছে, প্রান্তিক উৎপাদন। আমি যদি মার্জিনাল প্রোডাকশন বের করি তাহলে একটা ক্ষেত্রে 20 লিখলাম, মার্জিনাল প্রোডাকশন যেটাই মোট সেটা প্রান্তিক লিখলাম। তারপরে এটার পার্থক্য লিখবো, 36 থেকে 20 বাদ করলে হবে 16। তারপর হচ্ছে 48 থেকে 36 বাদ দিলে আনসার হবে কত? 48 মাইনাস 16 আনসার হবে 12। তারপর হচ্ছে 56 থেকে 48 বাদ দাও, 56 থেকে 48 বাদ দিলে আনসার হবে 8, তাই না? তাহলে আনসার কত হবে? আনসার হচ্ছে ক্রমান্বয়ে মার্জিনাল প্রোডাকশন কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। তাহলে এখানে কোনটা হবে আনসার? রাইট আনসার হচ্ছে রাইট আনসার হচ্ছে আমরা বলবো এটা হচ্ছে ক্রমহ্রাসমান, প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান হবে। ঠিক আছে, তারপর বলতেছে এটা যদি অফলাইন ক্লাস তো কত বলা চিল্লা পাল্লা হয়েছে। হ্যাঁ অবশ্যই হইতো, বেশি চিল্লা পাল্লা হইতো। এখন আমি তো অন্তপক্ষে মানে আমি আমার কানে কিছু আছে, হয়তো দেখতেছি তোমাদের কমেন্ট বক্সে মারামারি দেখতেছি। ঠিক আছে, সজীব বলছে আমি তিনটা হিসাব করছি। তিনটা হিসাব মানে কি? তিনটা হিসাব করছো? আচ্ছা, যে কোনো তিনটা হিসাব করে বলে দিছো। আচ্ছা, সিয়াম বলছে আমাদেরকে 23 উত্তর 3 হবে। ওকে ফাইন, আমরা চলে আসি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনে চলে আসি 24 নাম্বারটা, সবাই আনসার করবা। 24 নাম্বার একটা সূচি, এটা এটা গুরুত্বপূর্ণ। দেখো বলছে মোট উৎপাদন 5 একক, মোট স্থির ব্যয় 5 একক। মোট উৎপাদন 5 একক, মোট স্থির ব্যয় 5, মোট পরিবর্তনশীল ব্যয় কত? 20। গড় ব্যয় কত বলছে, মানে এভারেজ কস্ট কত হবে বলছে। হ্যাঁ, এখানে দুটো ব্যয় দেওয়া আছে, একটা হচ্ছে মোট স্থির ব্যয় দেওয়া আছে 5 এবং হচ্ছে মোট পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে 20। তাহলে আমরা দুইটা যোগ করে দিই, স্থির ব্যয় আর পরিবর্তনশীল ব্যয় দুইটা যোগ করে দিলাম। হ্যাঁ, তাহলে যোগ করে দিলে কত হয়? যোগ করে দিলে আমাদের আনসার হয়, আমি এটা মুছে দিচ্ছি। আনসার হচ্ছে আমরা দুইটা যোগ করে দিই, দুটো যোগ করে দিলে আমাদের আনসার হয় 25। এটা হচ্ছে মোট ব্যয়, একটা 5 একটা 20 মোট ব্যয়। তাহলে এখানে বলছে গড় ব্যয় কত হবে, পারবো না আমরা? স্যার ক্লাসের রেকর্ড থাকবে, অবশ্যই থাকবে, পড়ালেখা পেজও থাকবে, এবং সেটা আবার কি হবে আগামীকালকের মধ্যে পড়ালেখার ইউটিউব চ্যানেল আপলোড হয়ে যাবে। হ্যাঁ, কাউসার বলেছে আমাদেরকে 24-এর 1 হবে, শিলা বলছে আমাদেরকে 24-এর 2 হবে। ওকে, 24-এর 2 বলছে শিলা। তারপর হচ্ছে কাউসার বলছে আমাদেরকে 24-এর 1 হবে, কাউসার গোল খাই গেছে বড় করে একটা। তারপর হচ্ছে শিলা বলছে 1 হবে, ওমায়ের বলছে 2 হবে, হিয়া বলছে 2 হবে, নূর আমিন বলছে বি হবে, সারা বলছে আগে থেকে উত্তর বলেন কেন আরো 10-12টা কমেন্ট করব, বুঝি নাই তোমার কথা। তারপর হচ্ছে কাউসার বলছে কাউসার এখন আবার 2 বলতেছে। হ্যাঁ, প্রথমে 1 বলছে আবার 2 বলতেছে, কিন্তু চালাক কাউসার, তুমি কিন্তু আজকে পুরস্কার পাবা না, যতই চালাকি করো কাউসার। তুমি অনেকবার ভুল করছো, আমি দেখছি, খেয়াল করছি। তুমি আবার একজনে অন্যরা যখন আরেকটা বলতেছে তখন অন্যটা বলতেছে, তাই নাকি কাউসার? চালাক, চালাক ব্রো, ইউ আর ভেরি চালাক। তারপর হচ্ছে ঋতু বলছে 24-এর 2 হবে, রুদ্র বলছে 24-এর 2 হবে, জাকির বলছে 24-এর খ হবে। ওকে ফাইন, হিয়া বলছে 24-এর 2 হবে, মিম বলছে 24-এর 5 হবে, ঋতু বলছে 24-এর 2 হবে, হিয়া বলছে ওকে, শাকিল আহমেদ বলছে 24-এর 2 হবে। আনসার হচ্ছে হ্যাঁ, এই 25 হচ্ছে মোট ব্যয়, এটাকে তুমি যদি ভাগ করে দাও 25 ভাগ 5টা পণ্য উৎপাদন করতে 5 দিয়ে ভাগ করে দাও, আনসার হবে 25। 5 5 25, তাহলে ভাগ করলে আনসার কত হবে? 25 5 বের হবে। ঠিক আছে, চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন কি বলছে? স্বল্পকালে পরিবর্তন করা সম্ভব। খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন, দ্রুত আনসার করতে হবে। স্বল্পকালে পরিবর্তন করা সম্ভব কোনটা? হ্যাঁ, একটা হচ্ছে ভারী যন্ত্রপাতি, শ্রমিক, কাঁচামাল। বলছে স্বল্পকালে পরিবর্তন করা সম্ভব কোনটা? স্বল্পকালে পরিবর্তন করা সম্ভব কোনটা? ঋতু বলছে 24-এর খ হবে। আমরা চলে এসেছি 25 নম্বরে। হ্যাঁ, 25 নম্বর উত্তর করা শুরু করে দাও সবাই। 25 নম্বরে আনসার করো। ওকে, মৃদু বলছে 24-এর 2 হবে। আমরা 25 চলে এসেছি, 25-এ প্রথম আনসার করেছে মমিন বলছে 25-এর 2 হবে, সঞ্জিদা বলছে 25-এর 2 হবে, নূর আমিন বলেছে আমাদেরকে 25-এর 3 হবে। 25-এর 3 মানে হচ্ছে 1 ও 3 বলছে। ওকে, 25-এর 2 বলছে 2 ও 1 ও 2, আচ্ছা 2 ও 3। আচ্ছা,
আবু বকর আমাদেরকে বলেছে 25-এর কত হবে, 25-এর হচ্ছে 2 হবে, অর্থাৎ 2 ও 3 বলছে। তারপর হচ্ছে আর কি আছে, আর কি আছে, আর কি আছে, আবু বকর বলছে 25-এর 2 হবে, ঋতু বলছে আমাদেরকে 25-এর 2 হবে, এমডি হাসান বলছে 25-এর 1 হবে, ঋতু বলছে আমাদেরকে 25-এর 2 হবে, নিগার বলছে আমি 24 বুঝি নাই, 24 নম্বরটা কি বুঝো নাই তুমি? হ্যাঁ, 25 দুইটা ব্যয় মিলে হচ্ছে 5 টাকা 20 টাকা মিলে হচ্ছে 25 টাকা মোট ব্যয়। ওই 25-কে তুমি উৎপাদন করছে 5টা দ্রব্য, মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করে দাও, 25-কে 5 দিয়ে ভাগ করে দাও, অন্তত কত হয় 5। ঠিক আছে, হিয়া বলছে আমাদেরকে, হিয়া বলছে 25-এর 2 হবে, কোবরা শিবা বলছে 25-এর 2 হবে, তারপর মিনি বলছে আমাদেরকে 24-এর 2 হবে, তারপর হচ্ছে ঋতু, ওকে ওকে, জাকির বলছে আমাদেরকে আচ্ছা হিয়া বলছে আমাদেরকে 25-এর 2 হবে, ওকে ফাইন, আমরা রাইট আনসার নিয়ে দিচ্ছি। আনসার হচ্ছে যারা যারা 2 বলেছো তাদের আনসার ঠিক আছে, অর্থাৎ আমাদের কি হবে, ভারী যন্ত্রপাতি চেঞ্জ করা যাবে না স্বল্পকালে, কিন্তু শ্রমিক আর কাঁচামাল চেঞ্জ করা যাবে। ভারী যন্ত্রপাতি চেঞ্জ করতে হলে দীর্ঘ সময় প্রয়োজন হয়, হ্যাঁ দীর্ঘকাল প্রয়োজন হয়, বোঝা গেছে? ওকে হিয়া, ওকে শারিয়া বলছে 25-এর 2 হবে, শারিয়ার ওকে, খাদিজা কুবরা ইপু বলছে আমাদেরকে 2 হবে, আনিকা বলছে 2 হবে, আনিতা বলছে, সিয়াম আহমেদ বলছে 2 হবে, ওকে ফাইন। আমরা এরপরে চলে আসি পরবর্তী কোশ্চেন আমরা যাব। পরবর্তী কোশ্চেন বলেছে আমাদেরকে একটা উদ্দীপক দেওয়া আছে, হ্যাঁ আর বেশি না, 2-1টা প্রশ্ন পড়বো আমরা, 2-1টা প্রশ্ন পড়ে শেষ। 26 তো আর 4টা পড়বে, এরপরে শেষ, আমাদের ক্লাস শেষ, ঠিক আছে? জাস্ট 4টা প্রশ্ন, আর ধৈর্য ধরো। বলছে শফিক শফিক নিজ উদ্যোগে একটি রুটি কারখানা স্থাপন করলেন। রুটি উৎপাদনের জন্য কাঁচামাল, বিদ্যুৎ, পরিবহন, দিবাপ্রহরীর বেতন বাবদ যথাক্রমে 15,000, মানে কাঁচামালের জন্য 15,000 আর কি, আর বিদ্যুতের জন্য 1,500, পরিবহনের জন্য 3,000, দিবাপ্রহরীর বেতনের জন্য 2,000 টাকা খরচ করে। বলতে শফিকের রুটি কারখানার মোট পরিবর্তনশীল খরচ, মানে টোটাল ভ্যারিয়েবল কস্ট, সেটা কত হবে বলতে। মনে রাখবা যে ব্যয়টা পরিবর্তন হয়, যেমন কাঁচামাল খরচ পরিবর্তনশীল, বিদ্যুৎ খরচ পরিবর্তনশীল, পরিবহন ব্যয় এটা পরিবর্তন, শুধু দিবাপ্রহরীর যে বেতন এটা হচ্ছে স্থির ব্যয়, কারণ এটা তোমাকে উৎপাদন করিবে না করে তোমাকে দিতে হবে, কিন্তু এইগুলো উৎপাদন করলে দেবো, উৎপাদন না করে দেওয়ার দরকার নাই। তাহলে আনসার হচ্ছে 15,000, 1,500, 3,000 যোগ করে দাও, 15 3 কত হয় 18, 19,500। তাহলে যারা যারা বুঝতো 19,500 বলে ফেলছো, উত্তর হয়েছে, তোমরা বলতে পারছো উত্তর? আমরা দিতে পাচ্ছি প্রথম 26-এ আনসার করেছে, প্রথম আনসার করেছে 26-এর হিয়া, হিয়া বলছে 26-এর 1, তারপর হচ্ছে সুরাত হাসান বলছে 26-এর 1 হবে, তাসনিম বলছে আমাদেরকে, তাসনিম 26-এর 2 বলছে, আবু বকর বলছে 26-এর 1 হবে, 19,500 বলছে, ওকে, কাউসার বলছে 1 হবে, রিয়া বলছে আমাদেরকে, রিয়া রয় বলছে 26-এর 1 হবে, তারপর লুনা আমাদেরকে বলেছে, লুনা বলেছে আমারও সেম, আচ্ছা আমার জন্ম না আমার পরের জন্মের তা পরে, আচ্ছা কোবরা শিয়া বলছে আমাদেরকে 26-এর 1 হবে, দিয়া বলছে 26-এর 1 হবে, আবু বকর বলছে আমাদেরকে 26-এর 1 হবে, সিয়াম বলছে আমাদেরকে 26-এর 1 হবে, অর্থাৎ 19,500 হবে, হ্যাঁ 19,500 হবে। সো রাইট আনসার হচ্ছে 1, 19,500, ঠিক আছে? এরপর চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। বলছে সেম কোশ্চেন, বলছে নিচের কোনটি উদ্দীপকের আলোকে স্থির খরচ, কোনটা স্থির খরচ একদমই বলে দিলাম, আমি একটু আগে বলছি না, শুধু কোনটা 2,000 টাকাটা হচ্ছে কি খরচ, স্থির খরচ, তার মানে যেটা দিবাপ্রহরীর বেতন সেটা হচ্ছে স্থির খরচ, আর অন্যগুলো কি নয়, স্থির খরচ নয়। চলে আসে আমরা 28 নাম্বারটা, খুবই গুরুত্বপূর্ণ। বলছে এসি যখন নিম্নগামী তখন নিচের কোনটি হয়, আনসার করে দেখি। এসি যখন নিম্নগামী তখন নিচের কোনটি হয়, এটা দ্বারা আমরা আজকের উনিয়া হয়তো পেয়ে যেতে পারি এই প্রশ্ন দ্বারা, হ্যাঁ বলছে এসি যখন নিম্নগামী তখন নিচের কোনটি সঠিক। জাকির বলতেছে আমাদেরকে জাকির পড়তেছে লাগাই দিচ্ছে না আমার সাথে, স্থির ও পরিবর্তনশীল ব্যয় সমান মোট ব্যয়, হ্যাঁ মোট ব্যয়কে পরিমাণ দিয়ে ভাগ করলে গড় ব্যয় পাওয়া যাবে। তারিন বলছে 27-এর উত্তর হবে 3। আমরা 27 নম্বরে চলে এসে, সরি 28 নম্বরে আমরা চলে এসেছি, 28 নম্বর উত্তর করতে হবে সবাইকে, 28 নম্বর উত্তর করতে হবে, 28, আমরা 27 বলে ফেলেছি, 28-এ চলে আসে সবাই, 28-এর উত্তর বলতে হবে। 28-এর উত্তর বলছে খাদিজা আক্তার বলছে 28-এর 2 হবে, মানে এসি সমান এমসি হবে। আচ্ছা তার বলছে এটা হচ্ছে, এটাকে বলছে খাদিজা। আচ্ছা তারপর হচ্ছে অর্ণব বলছে আমাদেরকে 28-এর এ হবে, মানে এসি কম এমসি, এসি বড় এমসি ছোট হবে। আচ্ছা তারপর হচ্ছে আমাদেরকে আর কে বলেছে, মিম বলেছে 1 হবে, সূর্য আমাদেরকে বলছে আমাদেরকে 28-এর 1 হবে বলছে, হাসান বলছে 28-এর 3 হবে, তাসনিম বলছে 3 হবে, ওকে, সায়েম বলছে আমাদেরকে 28-এর 3 হবে। তারপর হচ্ছে মিতু বলেছে আমাদেরকে, মিতু বলেছে আমাদেরকে কি উপরে চলে, আচ্ছা ঋতু বলছে আমাদেরকে ক হবে 28-এর
তারপর হচ্ছে নিগার বলছে 28-এর 2 হবে, মিতু বলছে 3, অর্থাৎ মিতু 3 বলছিল। কাউসার বলছে 28-এর 1 হবে, হ্যাঁ কাউসার বলছে আমাদেরকে 28-এর 1 হবে। তারপর হচ্ছে আফিফা বলছে আমাদেরকে 28-এর 2 হবে। আবু বকর বলছে আমাদেরকে 28-এর 1 হবে। তারপর হচ্ছে আর কে, অর্পিতা বলছে আমাদেরকে 2 হবে। 28-এর বি বলছে আরিফা। আচ্ছা, তারপর হচ্ছে ঋতু বলছে 28-এর 1 হবে। শাহরিয়ার হাসান বলছে দুষ্ট মেয়ের মিষ্টি কথা বলছে আমাদেরকে 28-এর 1 হবে। ঋতু বলছে 1 হবে। তাবাসসুম শিমু বলছে 1 হবে। খাদিজা আক্তার বলছে সরি এটা ক হবে, ওকে একবার ভুল করছে আবার রাইট বলতেছে। আচ্ছা, ঋতু বলছে 1 হবে। আবু বকর বলছে আমাদেরকে 1 হবে, ওকে। তারপর হচ্ছে আনিতা রহমান বলছে 3 হবে। তারপর হচ্ছে ঋতু বলছে 1 হবে। ওকে, আবু বকর বলছে 1 হবে। আনসার হচ্ছে এই প্রশ্নের উত্তর হবে 1। কারণ কি জানো, কারণ আমরা একটু আগে বলেছি যদি তুমি চিত্র আঁকো, দেখো এটা যদি হয় আমাদের এসি রেখা, এটা যদি হয় আমাদের এসি রেখা, এমসি রেখা কি হয়, এসি সর্বনিম্নতে এমসি নিচে থেকে উপরের দিকে যায়, তাই না? তো বলছে এসি যখন নিম্নগামী, সর্বনিম্ন বলে না, কি বলছে নিম্নগামী বলছে। তার মানে এই এসি যখন কমতে থাকে তখন কোনটা হবে, তখন হচ্ছে আমাদের এসি মান বড় হবে, এমসি মান কি হবে ছোট হবে। অর্থাৎ এসি বড় এমসি কি ছোট, এসি গ্রেটার দেন কি হবে এমসি হবে, কারণ এসি তুলনায় এমসি কি থাকে তখন ছোট থাকে। বুঝা গেছে? উত্তর হবে 1। উত্তর যারা যারা 1 বলেছে, এই যে এটা তো অনেকেই গোল খেয়েছে, আমি দেখতে পেয়েছি কিন্তু। হ্যাঁ, তাহলে চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। আমরা এরপর 8টা প্রশ্ন করবো, এটাই লাস্ট। হ্যাঁ, এটার পর 8টা প্রশ্ন করবো, তারপর শেষ। এরপর আমাদের আজকের উইনার আমরা ঘোষণা করব, ঠিক আছে? সো বলছে ফার্মের কোন রেখার আকৃতি সমপরাবৃত্তাকার, বলছে কোন রেখার আকৃতি সমপরাবৃত্তাকার, এবিসি, এফসি, এসি, এমসি। আনসার করতে হবে ফার্মের কোন রেখার আকৃতি সমপরাবৃত্তাকার বলছে। তাবাসসুম বলছে 28-এর 1 হবে। তারপর ঋতু বলছে ইয়ে হয়েছে, ওকে ফাইন। দিয়া বলছে ফার্স্টে করলাম। আচ্ছা, কোনোভাবে স্যার দেখলো না যে আমি ফার্স্ট করা। আচ্ছা, কাউসার বলেছে আমাদেরকে আমি কিন্তু সবার আগে সঠিক বলেছি, যদি বলেন অন্যজন বলেছে ভাই বউ পাইবেন না, আমি মানি না মানবো না। আচ্ছা ঠিক আছে, মানিও না মানবো না, তুমি যাই করো। শিলা বলেছে আমাদেরকে 29-এর 2 হবে। কাউসার বলেছে আমাদেরকে 29-এর 2 হবে। হ্যাঁ, 29 নম্বরে 2 বলছে সবাই। তারপর কাউসার বলছে, শিলা বলছে, সরকার বলছে, মাইনুদ্দিন বলছে আমাদেরকে, হিয়া বলছে আমাদেরকে সরকার, মুমিন সরকার বলছে, কোবরা শিয়া বলছে 2 হবে, এমডি মুমিন বলছে 2 হবে, মিম বলছে 2 হবে, সজীব বলছে আমাদেরকে সবার কমেন্ট, আমার কমেন্ট আচ্ছা। তারপর হচ্ছে কোবরা শিয়া বলছে এএফসি হবে, ওকে। ঋতু, আনিতা সবাই বলছে 2 হবে, এএফসি। আবার আমি একটু আগে তোমাদেরকে বলে দিয়েছিলাম, তাই না? তার আনসার হবে এএফসি। লাস্ট কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেন, দেখা যাক কারা কারা আনসার করতে পারে। বলছে এখানে কিউ সমান ফাংশন অফ এল এবং কে অপেক্ষকটি হলো কি? চাহিদা, যোগান, উৎপাদন। 1 2 3, 1 2 3 কোনটা হবে? এখানে বলছে কিউ সমান ফাংশন অফ এল এবং কে অপেক্ষকটি হলো, অপেক্ষকটি কি? চাহিদা, যোগান, উৎপাদন। কোনটা হবে? সবার আগে যে বলতে পারবে দ্রুত সবার আগে বলে ফেলো। সবার আগে কে বলতে পারবো? 29 নাম্বার, 30 নাম্বারে চলে এসেছে আমরা। সবার আগে কে বলতে পারে দেখি? 30 নাম্বারে চলে এসেছে আমরা, সবার আগে বলো দ্রুত। আমি এখনই আনসার চাচ্ছি, সবাই দ্রুত আনসার করতে হবে। 30 নাম্বার কি হবে? ফাহিম আনসার করেছে 30-এর, আনসার করবে 30-এর 3। ঋতু বলছে 29-এর 2। শিলা বলছে 29-এর 3 হবে। দিয়া বলছে আমাদেরকে 30-এর 3 হবে। ঋতু বলছে 30-এর 2 হবে। মাইনুদ্দিন বলছে 30-এর, এমডি কাউসার বলছে 30-এর 3 হবে। রিয়া রয় বলছে 30-এর 3 হবে। তারপর তারিম বলছে আমাদেরকে 30-এর 3 হবে, ওকে। শিলা চৌধুরী বলছে আমাদেরকে উৎপাদন হবে, ওকে ফাইন। অর্পিতা বলছে 30-এর 3 হবে। এমডি কাউসার বলছে 3 হবে। আনিতা রহমান বলছে 3 হবে। নুসরাত জাহান বলছে 3 হবে। আবু বকর বলছে 3 হবে, ওকে। এমডি কাউসার বলেছে স্যার, ওকে। তারপর হচ্ছে আবু বকর বলছে 3 হবে। আব্দুল আল ইমন বলছে 3 হবে। সজীব বলছে 3 হবে। মাশাআল্লাহ। তো দেখো আমরা আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। আমরা হচ্ছে আমাদের আজকের উইনার এখন ঘোষণা করব। আনসার হচ্ছে 3, উৎপাদন। অপেক্ষা যারা বলছে তাদের আনসার ঠিক আছে, ঠিক আছে। তো আমাদের চলমান কোর্সগুলো সম্পর্কে আবার একবার বলে দিচ্ছি। আমাদের 25-এর চলমান ব্যাচ আছে, র‍্যাপিড ব্যাচ, যেটা সব বিষয়। এটা এখন 1539 টাকা দিয়ে ভর্তি হতে পারবে। এখন ডিসকাউন্টে একটা র‍্যাপিড বুকও পেয়ে যাবে সাথে। টি20 ব্যাচ যেটা শুরু হচ্ছে এই মাসের 10 তারিখ থেকে। যারা এখনো পর্যন্ত ভর্তি অনেক দ্রুত করে ফেলো, 499 টাকা দিয়ে ভর্তি যেতে পারবা। এরপর 26-এ রয়েছে আমাদের গোল্ডেন ব্যাচ, সকল বিষয়ের জন্য, যেটা শুরু হয়েছে মাত্র কয়েকদিন আগে। সেই ব্যাচে এখন 1700 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। এছাড়া রয়েছে ইকোনমিক্সের জিরো ডে হেলবে, যেটা হচ্ছে শুধুমাত্র ইকোনমিক্সের জন্য, ঠিক আছে। তো আজকের বিজেতা কে হতে পারে তোমাদের কি মনে হয়? আজকে কিন্তু অনেক বেশি হাড্ডাহাড্ডি লড়াই হয়ে যাচ্ছে। আমি নিজেও কনফিউজ কাকে আমি মানে আজকের বিজেতা ঘোষণা করব।
কারণ আজকে যাকে আমি ঘোষণা করব চিন্তা করি সেই একটা না একটা প্রশ্ন ভুল করে ফেলেছে। হ্যাঁ, আবার যাকে আমি মানে রাইট আনসার যারা করতেছে তার মধ্যে আবার তারা অ্যাক্টিভও না। হ্যাঁ, তো এখন আমি নিজে কনফিউজড হয়ে গেছি। তবে আমি কয়েকজনকে সিলেক্ট করেছি, তাদের মধ্যে থেকে একজন হবে। হ্যাঁ, তো আমরা দেখি কে হতে পারে সেটা, তোমাদের মধ্যে দেখে আইডিয়া করো, তোমরা আইডিয়া করো আজকের উইনার কে হবে? আজকের উইনার কে হবে দ্রুত দেখি বলো, আজকের উইনার কে হতে পারে? হ্যাঁ, তারপর অর্পিতা বলছে এই জন্য আমি পিছিয়ে পড়লাম, নেটস্লোর কারণে পিছিয়ে পড়েছে। নিকার বলছে ওকে ফাইন। কোবরাশিয়া বলছে বিডি তুমি বলে দাও আজকের উইনার কে। আচ্ছা, কাউসা বলছে আমি পাবো। তারপর হচ্ছে মুহিম বলছে স্যার আমি হব। ইমন বলছে স্যার পাবো। তারপর হচ্ছে সবাই তো, হিয়া বলছে 1 থেকে 30 সবগুলোই হয়েছে। তারপর হচ্ছে আমাদেরকে মাহির বলছে মোহাম্মদ মুনতাসির মাহির। তারপর হচ্ছে ঋতু বলেছে আমি হব। আচ্ছা, তারিম বলছে ওকে। দেখি তোমরা একজন উইনার সিলেক্ট করো, দেখি তোমরা কে করতে পারো উইনার সিলেক্ট। আবু বকর বলছে আমি হব। ওকে। তারপর হচ্ছে তাবাসসুম সিংহ বলছে স্যার আমাকে সান্ত্বনা পুরস্কার দিলেই হবে। আচ্ছা, তারপর হচ্ছে ফাহিম বলেছে কপালে নাই। কোবরাশিয়া বলছে আমি আজকে একটাও গোল খাই নাই ভাই। আমি দেখছি কিন্তু শিফা তুমি খেয়েছো গোল, আমি দেখেছি, মিথ্যা কথা বলা যাবে না, মহাপাপ। তারপর হচ্ছে আশফাতুন তামান্না বলেছে আমি বা যে কোনো কেউ। আচ্ছা, তারপর হচ্ছে হিয়া বলছে স্যার আমার একটাও ভুল হয় না। আচ্ছা, তারপর হচ্ছে কাউসার বলছে ভাই গত ক্লাসে আমাকে বলছিলেন বউ পাবেন না বাজি। আচ্ছা আচ্ছা, তুমি যেটা বলতেছো কাউসার, তোমাকে তো আজকে তুমি তো ভুল করছো, আজকে অনেকগুলো ভুল করছো। হ্যাঁ, তো তোমাকে কেমনে দিব পুরস্কার? তোমার থেকে তো রাইট আনসার করতে হবে, তারপরে তুমি কি পাবা? তুমি পুরস্কারটা পাবা, তাই না? হ্যাঁ, মাহি বলছে স্যার আমি হব। আমরা দেখা যাক। ওকে, কোবরা শিফা বলছে আমার একটা উত্তর একটাও ভুল হয় নাই আজকে। কোবরা শিফা তোমারও ভুল হয়েছে, আমি দেখেছি, বললাম না ভুল হয়েছে। কোনটা বলেছো তুমি বলো? একটা কিন্তু ভুল করছো তুমি, কোনটা ভুল করছো আমি জানি না, কয় নাম্বারটা ভুল করছো, কিন্তু একটা ভুল করছো, আমার চোখে পড়ছে। তারপর হচ্ছে ঋতু বলেছে হাসান বলছে আপনি জানেন কে হবে। ওকে 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 ফাইন। শোনো, আমরা আজকে একজন বিজেতা ঘোষণা করতেছি। তারপর সে বলছে স্যার প্রথম হবে তার জন্য 50 টাকা, আর সস্তা পুরস্কার হচ্ছে হিসেবে আমাকে 100 টাকা পাঠিয়ে দিলেন। আচ্ছা, আসমা হীরা বলছে আমি ফেল। তারপর ঋতু বলছে সাইম আহমেদ এটার জন্য কাউকে আমাকে ভোট দাও। আচ্ছা, মিম বলেছে আমার কয়টা ভুল হয়েছে। আচ্ছা শোনো, হ্যাঁ, যাদের আজকে আমি একটু উইনার ঘোষণা করি এভাবে করে, সেটা হচ্ছে যাদের এখানে যারা আছো একদম ক্লাসের শুরু থেকে 1 নাম্বার কোয়েশ্চেন থেকে 30 নাম্বার কোয়েশ্চেন পর্যন্ত যারা লাইভে ছিলা, তাদের মধ্যে থেকে 1 থেকে 30 পর্যন্ত একটা উত্তর ভুল হয় নাই। হ্যাঁ, এবং হচ্ছে মানে সবচেয়ে অ্যাক্টিভ ছিলা। হ্যাঁ, এরকম দেখি তোমরা নিজেরা বলো যে কে কে 1 থেকে 30 পর্যন্ত সবগুলো হয়ে আছে, কার কার আমি একটু দেখতে চাই। তবে যারা ভুল করছে আমার কিন্তু নাম জানা আছে। হ্যাঁ, কার কয়টা ভুল হয়েছে আমি জানি। তারপর হচ্ছে ঋতু বলছে, আনিকা বলছে স্যার আপনি তো বিজয়ী, আপনি সবার কমেন্ট পড়ছেন। এটা সত্যি কথা, কিন্তু আমি সবার কমেন্ট পড়েছি, এত কষ্ট করেছে, আমি তো বিজয়ী হব, তাই না? আচ্ছা, মি বলেছে বলে দেন স্যার। ওকে, কাউসা বলেছে দূর আজকে ক্লাস করবো না, আর ক্লাস করবো না। 8 নাম্বার উত্তরে যার আগে হবে তাকে বলতে দিই, কিন্তু আমি বলছি তাও দেয় নাই। 8 নাম্বারে সবার আগে যে হবে তাকে দিয়ে বলছি, কি বল? এরকম বলছি? এরকম বলি নাই তো একবারও। কুবরাশিয়া বলছে না ভাইয়া হয় নাই, একটা সত্যি কসম ভুল হয় নাই। আচ্ছা, কুবরাশিয়া বলছে একটাও তার ভুল হয় নাই। ওকে ফাইন, তার কথা আমি মেনে নিলাম। তারপর স্যার আপনাদের একজনকে সবার মার্ক দেওয়ার দরকার ছিল। আচ্ছা, একজনকে সবার মার্ক দেওয়া দরকার ছিল। আচ্ছা, বুঝতে পারছি, আমি সেটা বলতেছি। তারপর ঋতু বলছে সেই উইনার হবে আবু বকর বলছে আমি, তার একটা ভুল হয় না, আবু বকরের ভুল হয় নাই। তারপর হচ্ছে ঋতুর ভুল হয় নাই। তারপর হচ্ছে মাইনুদ্দিনের ভুল হয় নাই বলছে, শিওর জানি না কয়টা হয়েছে। আচ্ছা, ভুল হয়েছে তার মানে। কাউসার বলছে আমাদেরকে 28 নাম্বার ভুল। আচ্ছা, আমাদের আজকের উইনার আমরা সিলেক্ট করতে যাচ্ছি, সেটা হচ্ছে আজকে আমরা সিলেক্ট করতেছি সেটা হচ্ছে আজকে একজন ছেলেই আমাদের উইনার হবে। সে শুরু থেকে ছিল, আমি খেয়াল করছি। হ্যাঁ, এবং সবগুলো আনসার সঠিকভাবে দেওয়ার চেষ্টা করছে এবং দিছে, হয়তো ভুল করছে কিনা সেটা আমি শিওর না, তবে আমি আশা করি তার ভুল হয় নাই। তো আজকে একজন ছেলে হবে, সেটা কে হতে পারে? হ্যাঁ, একজন উইনার হবে আজকে, সেটা কে? ছেলে, আমি বলে দিয়েছি। তাহলে আনসার করো তোমরা, কে হইতে পারে? ছেলেদের মধ্যে কে কে আছে? আজকের উইনার হবে একজন ছেলে, আজকের উইনার হবে একজন ছেলে। কে হবে ছেলে? ঋতু বলেছে আমার সব হয়ে আছে। ওকে ফাইন। দেখো, এটা একটা মজা, এটা একটা আনন্দ। আমাদের যারা রাইট আনসার করেছে এখানে যারা আছো,
আমার সাথে প্রায় 70 জনের মধ্যে আছে, সবাই এখানে আজকে অনেক চেষ্টা করেছে এবং সবাই নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে। তা আমার তো একজনকে উইনার ঘোষণা করতে হবে, সেদিক থেকে আমি একজনকে ঘোষণা করছি, তবে আজকে সবাই উইনার, ঠিক আছে? তো একজন ঘোষণা করতে হবে এই হিসাবে। আর তোমরা চেষ্টা করতে থাকো, আমি চেষ্টা করবো মোটামুটি সবাইকে যেন আনা যায়, এক একদিন ক্লাসে এক একজনকে আনা যায়, সেটা ডিপেন্ড করবে তোমার পারফরমেন্সের উপর। যেমন কালকে যারা ভালো পারফরমেন্স করছো আজকে করছো, এভাবে করে করে আমি একজন একজন করে সিলেক্ট করবো, ঠিক আছে? তো এই আর কি। ওকে। সবাই সবাই। তাবাসসুম সে বলছে স্যার আমি কিন্তু আপনার পেইড বেসের স্টুডেন্ট। ওকে ফাইন তাবাসসুম, তোমাকে আমি চিনি। হ্যাঁ, প্রথম পুরস্কার কি তোমাকে দেওয়া হয়েছিল তাবাসসুম? প্রথম পুরস্কার তোমাকে দেওয়া হয়েছিল তাবাসসুমকে নাকি? কাকে দেওয়া হয়েছিল প্রথম পুরস্কার? প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার ছিল হচ্ছে গত ক্লাসে আহ ইতু চৌধুরী ছিল নাকি? কে হবে বলো, কে হবে আজকের উইনার, কে হবে? ছেলেদের মধ্যে থেকে, ছেলেদের মধ্যে থেকে। ওকে, তাহলে তোমরা মোটামুটি নাম নাম আমি দেখতে পাচ্ছি এখানে, নাম আমি দেখতে পাচ্ছি সবার। সেটা হচ্ছে আজকের উইনার, সেটা হচ্ছে হুম আজকের উইনার কে হবে? একজন ছেলে হবে, সেটা কে? কে হবে সেটা? ওকে, আজকের উইনার আমরা ছেলেদের মধ্যে থেকে নিচ্ছি, আর সেটা হচ্ছে আজকের উইনার হবে আবু বক্কর। হ্যাঁ, সো আবু বক্কর তুমি হচ্ছে আমাদের পড়ালেখা পেজে একটা মেসেজ দিবা। হ্যাঁ, এবং হচ্ছে তুমি আজকের মোবাইল রিচার্জের বিজেতা সেটা একটা মেসেজ দিয়ে জানাবা, তোমাকে রিচার্জ করে দিবে, দেন তুমি নাম্বারটা দিয়ে দিবা আর কি, ঠিক আছে? সো আজকের উইনার আমরা পেয়ে গিয়েছি, সেটা হচ্ছে আবু বক্করকে আমরা আজকের উইনার ঘোষণা করছি। সো আমি দেখেছি সে প্রথম থেকে অ্যাক্টিভ ছিল এবং হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেন আনসার চেষ্টা করছে। তো এবং সবগুলো কোয়েশ্চেন তার হয়েছে আর কি, ঠিক আছে? তো যদিও আজকে অনেকে ভালো করছে, যেমন ধরো তাবাসসুম শিমু, কোবরা শিফা, তারা কিন্তু উইনার হওয়ার একদম কাছাকাছি ছিল, ঠিক আছে? তারপর হচ্ছে যদিও শিফা একটু পরে আসছে, কোবরা শিফা হ্যাঁ ক্লাসে পরে ঢুকছে। তারপর হচ্ছে প্রথম ছিল ইতু চৌধুরী, দ্বিতীয় ছিল কেয়ামণি। কেয়ামণি ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম ছিল ইতু চৌধুরী, দ্বিতীয় ছিল কেয়ামণি, আজকে হচ্ছে আবু বক্কর। হ্যাঁ, আমরা তিনজনকে সিলেক্ট করে ফেলেছি, 3 দিনে 3জনকে পুরস্কার দিয়েছি, আরো আছে আমাদের। নেক্সট হচ্ছে চতুর্থ অধ্যায় ক্লাস হবে আগামী, আবার কি আজকে বুধবার, আবার হবে হচ্ছে শনি সোম বুধ আমাদের ক্লাস হবে, আবার শনিবার তোমাদের সাথে দেখা হবে, এন্ড শনিবারে আমরা আরেকজন সিলেক্ট করব, ঠিক আছে? তো আশা করছি সবাইকে আমি যতটুকু পারি আমার পক্ষ থেকে চেষ্টা করতেছি। হ্যাঁ, যারা অ্যাক্টিভ থাকতেছে সবাইকে নিয়ে আসার চেষ্টা করবো আমি। হ্যাঁ, তো ভাইয়া আমার আইডির নাম ছেলে হলেও আমি মেয়ে, ওই কি বলে এই সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে যে আপন কে যে পর। এটা কোনো কথা? আমি চিন্তা করছি, ছেলেরা চিন্তা করবে যে ছেলেদেরকে মেয়েদেরকে প্রত্যেকদিন পুরস্কার দিচ্ছি, ছেলেদেরকে একদিনও দেওয়া হচ্ছে না। হ্যাঁ, তা আমি চিন্তা করছি সেই হিসাবে জায়গা দুইজন মেয়ে সিলেক্ট হলো, একজন ছেলেকে আজকে পুরস্কার প্রদান করি। কিন্তু সম্পর্ক যে এরকম হয়ে যাবে এটা আমি কখনো, এটা এত বড় টুইস্ট আমার আমার লাইফে মনে হয় আর হয় নাই। হ্যাঁ, এটা তো বেশি কি হয়ে গেছে, বড় টুইস্ট হয়ে গেছে, মারাত্মক। কি হবে? এটা কি হলো? হ্যাঁ, মাথায় হাত। এটা কোনো কথা? হ্যাঁ, আচ্ছা আবু বকর বলতেছে আমি আপনার অফলাইনের স্টুডেন্ট। কে বাবা তুমি? আবু বকর, তোমার নাম বলো না, তুমি নাম বলে তো চিনবো। এটা কোনো কথা? এটা কোনো কথা? আমি তো হতাশ, আমি তো অবাক হয়ে গেলাম। হ্যাঁ, সারপ্রাইজ। আসলে ভাগ্যে থাকলে, ভাগ্যে থাকলে, নসিবে থাকলে কেউ চেঞ্জ করার নাই। হ্যাঁ, কেউ চেঞ্জ করতে পারবে না এটা, এটা ভাগ্যে থাকলে এটা সে পেয়ে যাবে। আতিকুর রহমান স্যার দারুণ হয়েছে ভাই, গানটা আমার করেন। আচ্ছা, তো 3 দিনে আমার কিছু করার নাই, আমার কিছু করার নাই। আমি তো চেয়েছিলাম আজকে একজন ছেলেকে সিলেক্ট করব, ছেলেকে আমি করবো পুরস্কার প্রদান করব, কিন্তু ভাগ্যটা এমন হয়ে গেছে। কাউসার বলছে চলো না চলো না। আচ্ছা, আহ, কই কই তুমি কোথায়? আমাকে ইয়া করো। আবু বকর বলছে তাবাসসুম শিমু, আবু বকর কই তোমার ইয়া বলো।
কোথায় কোথায়? অফলাইন স্টুডেন্ট বলতেছো না তুমি আমার? কি নাম বলো না? আচ্ছা কুলসুম, কি বলবো? আচ্ছা, যাই হোক। সো ঠিক আছে, তোমাকে কনগ্রাচুলেশন। সো তুমি আমাদের পড়ালেখা পেজে একটু মেসেজ দিয়ে দাও, ঠিক আছে? এই আইডি থেকে দিও, আবু বকর এই আইডি থেকে দিও, ঠিক আছে? দিয়ে হচ্ছে কি করবা, আজকের পুরস্কার বুঝে নিবা। তো ঠিক আছে, আমরা তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আহ অনেক অনেক ধন্যবাদ সবাইকে, এবং কুলসুমকে তোমাকে কনগ্রাচুলেশন। সো সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব আমাদের প্রথম পত্রে 4র্থ অধ্যায়, এবং সেটা হবে শনিবার রাত 9টায়। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।